হ্যালো ডিয়ার স্টুডেন্টস, ওয়েলকাম টু বং মিস্ট্রি, ওয়েলকাম টু সাফল্য ব্যাচ। তোমাদের ক্লাস 12-এর এটা তোমাদের ফার্স্ট লেকচার। তোমরা আমাকে হয়তো চেনো না, আমি হচ্ছে তোমাদের ডিএম স্যার, তোমাদের ম্যাথমেটিক্সের টিচার। এবার থেকে ক্লাস 12-এ তোমাদের ম্যাথমেটিক্স পুরো ক্লাসটাই আমি নেব। ফার্স্ট থেকে থার্ড সেমিস্টার, ফোর্থ সেমিস্টার, যে দুটো সেমিস্টার রয়েছে তোমাদের, দুটো সেমিস্টারে ম্যাথই আমি নেব। ফার্স্টে তোমাদের বলে দেই, শোনো, তোমরা এইভাবেই করবে। আমাদের যে ক্লাসগুলো তোমাদের যাবে, প্রত্যেক দিনের ক্লাসগুলো প্রত্যেক দিন ঠিক করে রাখবে। অ্যাসাইনমেন্ট যাওয়ার আগে তোমাদের ফার্স্টে থিওরি দেওয়া হবে। থিওরি রিলেটেড যে ম্যাথগুলো থাকে, তোমাদের এক্সারসাইজ যে নতুন এসএন দে বইতে যেটা রয়েছে, এসএন দে আর সঙ্গে আবার এটা অ্যাড হয়েছে অতনু কুমার ঘোষ, ওনার দুজনের লেখকের যে বইটা তোমাদের নতুন বেরিয়েছে থার্ড সেমিস্টারে, ওই বই থেকে এমসিকিউগুলো করিয়ে দেবো। থিওরি প্লাস এমসিকিউগুলো হবে। আর তারপরে তোমাদের অ্যাসাইনমেন্ট ওই রিলেটেড যদি অন্য কোনো কোশ্চেন হয়, যত ধরনের আরও বাকি থাকবে, ওইগুলোকে তোমাদের অ্যাসাইনমেন্ট হিসেবে তোমাদের প্রোভাইড করা হবে। তোমাদের গ্রুপে মানে যেটা তোমাদের অ্যাপ রয়েছে, অ্যাপে কমিউনিটি থাকবে নিশ্চয়ই, ওই কমিউনিটিতে দেওয়া হবে, ওখান থেকে নিয়ে ওইগুলো করে রাখবে। ওকে, আর যা প্রবলেম হবে সেটা তো ডাউট ক্লিয়ারিং ক্লাসে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে, তাই না? ওকে, তাহলে চলো আজ থেকে তাহলে শুরু হলো আমাদের ক্লাস 12-এর পথ চলা। 6 মাস থার্ড সেমিস্টার, ঠিক করে করতে হবে কিন্তু। ওকে, তাহলে আজকে তোমাদের ফার্স্ট ক্লাস কি ছিল বলো তো? ফার্স্ট যে চ্যাপ্টারটা রয়েছে সেটা হচ্ছে সম্বন্ধ। তোমাদের রিলেশন চ্যাপ্টারটা তোমরা ক্লাস 11-এ রিলেশন ভালো করে পড়েছো, কারণ তোমাদের 11 যখন পড়েছিলে সেটা জানতে যে 12-এ রয়েছে, কারণ 11-এ যখন পড়তে তখন স্যারেরা বলেছেন নিশ্চয়ই যে তোমাদের এটা ভালো করে পড়বে, কারণ ক্লাস 12-এ থাকবে। তোমাদের ক্লাস 12-এ রিলেশন পড়ার আগে কিন্তু তোমাদের সেট, ক্লাস 11-এ যে ফার্স্ট চ্যাপ্টার যেটা ছিল সেট, কারণ রিলেশন আর ফাংশন যখন পড়বে পুরোটা কিন্তু সেটের উপর ডিপেন্ড করে থাকবে। সেট চ্যাপ্টার যদি ভালো করে না পড়ে থাকো, তাহলে একবার গিয়ে ক্লাস 11-এ সেট চ্যাপ্টারটা পড়ে আসবে। পড়া বলতে তুমি থিওরিগুলো দেখে আসবে, অঙ্ক করার কোনো প্রয়োজন নেই। থিওরিগুলো দেখবে যে কি ছিল, বা তোমার সংখ্যার সম্বন্ধে যেন নলেজ থাকে, কোনটা বাস্তব সংখ্যা, কোনটা অখণ্ড সংখ্যা, কোনটা পূর্ণ সংখ্যা, এগুলো সমস্ত কিছু যেন তোমার কনসেপ্ট যেন তোমার কাছে ক্লিয়ার থাকে। বুঝতে পেরেছো? সেট বারবার বলছি, সেটটা একবার দেখে নেবে, তারপর ক্লাসটা করবে, কারণ সেট না করলে অনেক কিছু থাকবে, জেড থাকবে, তুমি কি জানবে না। সেটের যে কনসেপ্ট পুরো এখানে ইউজ হবে। ক্লাস 11-এও তোমাদের রিলেশনে তোমরা জানতে যে পুরোটাই সেটের ডিপেন্ডেন্ট, ওই চ্যাপ্টারটা পুরোটাই থাকবে। তাহলে আজকে আমরা তোমাদের যে ক্লাস 12-এ ফার্স্ট চ্যাপ্টার কি রিলেশন, তার থিওরি দেখবো, প্লাস তার ম্যাথগুলো দেখবো। এর পরের যে লেকচারটা থাকবে তাতে আমরা আবার ফাংশন দেখবো। ওকে, তাহলে চলো আমাদের ফার্স্ট চ্যাপ্টার তাহলে এইটা। শোনো, আমরা কি পড়বো আজকে, তোমাদের প্রত্যেকটা ইয়েতে বলবো যে কি কি পড়ানো হবে এখানে, মানে তুমি এই ভিডিওতে কি এই লেকচারে তোমরা কি পাবে। দেখো, ফার্স্টে হচ্ছে তোমাদের যে রিলেশন কাকে বলে, আমরা রিলেশন সম্বন্ধে দেখবো, যে রিলেশন জিনিসটা কি তোমরা জানো, এখানেও পড়বে। আবার কোনো সেটের ওপর রিলেশন, কোনো একটা সেট, সেই সেটের উপর আমরা কিভাবে রিলেশন বের করি সেটা দেখবো। একটা সম্বন্ধের অর্থাৎ একটা রিলেশনের ডোমেন কি আর রেঞ্জ কি, অর্থাৎ ক্ষেত্র কি, পাল্লা কি, বা কোডোমেন সেট কি, আমরা ওখানে পড়েছিলাম ডোমেন সেট, কোডোমেন সেট। কোডোমেন সেট মানেই যে রেঞ্জ হবে ওই রকম কোনো কথা নয়, হতেও পারে নাও হতে পারে, সেই কনসেপ্টটা দেখবো এখানে। তারপরে কি রয়েছে বলো, এটা হলো এবার ইনভার্স রিলেশন, এটাও ক্লাস 11। এগুলো কিন্তু মেইনলি তোমাদের এখানে রয়েছে, এটা চারটে কিন্তু তোমরা ক্লাস 11-এ পড়েছো। এরপর থেকে আমরা যেটা পড়বো যে বিভিন্ন ধরনের ধরো রিলেশন রয়েছে, সেই রিলেশনগুলো নিয়ে আমরা আলোচনা করব। তারপরে হচ্ছে বিভিন্ন ধরনের রিলেশন বলতে তোমাদের এখানে পারবে যে রিফ্লেক্সিভ, সিমেট্রিক, ট্রানজিটিভ, অর্থাৎ সসম, প্রতিসম, আর একটা সংক্রমণ। যদি এই তিনটা স্যাটিসফাই করে তখন আমাদের হয় কি ইকুইভ্যালেন্ট রিলেশন, সেটা পড়বো যে ইকুইভ্যালেন্ট রিলেশন কি। তারপর এই রিলেশনের উপরে দুটো উপপাদ্য থাকবে। ইকুইভ্যালেন্ট রিলেশন হলে দুটো সেট ধরে বললাম যে সমতুল্যতা সম্বন্ধ রয়েছে, বা সসম রয়েছে, প্রতিসম রয়েছে, যাই বলুক না কেন, তাদের ইন্টারসেকশন কি হবে, তাদের সসম হলে দুটো তাদের ইন্টারসেকশন কি, বা তাদের ইউনিয়ন কি হবে, এগুলো সমস্ত কিছু এখানে এই দুটো উপপাদ্য দেখব। তারপরে তোমাদের যে চ্যাপ্টারের যে কোশ্চেনগুলো রয়েছে এমসিকিউ, সেটা দেখবো। ওকে, তাহলে আজকে টার্গেটটা বুঝতে পারলে, আজকে হচ্ছে আমাদের এই টার্গেট। দেখো, তার আগে তোমাদের ক্লাস 11-এ পড়েছিলে, কারণ দেখো আমাদের রিলেশন পড়তে হলে তার আগে অর্ডার পেয়ার আমাদের জানতে হবে, কারণ ওই জিনিসটা না জানলে তোমরা রিলেশনে ঢুকতেই পারবে না, যে রিলেশন জিনিসটা কি সেখানেই বুঝতে পারবে না। ওই কারণে এটা একবার দেখে নাও, এটা তোমাদের ক্লাস 11-এর, কিন্তু একবার দেখে নাও, তাড়াতাড়ি করে দেখে নেবো আমরা। তোমরা জানো তাও যে অর্ডার পেয়ার কি।
অর্ডার পেয়ার কি বলতো, ক্রমিক জোড় যাকে বলি আমরা। অর্ডার পেয়ার হচ্ছে এটাই, যখন দুটো এলিমেন্টকে কোনো সেট জানতে হবে যে সেটের মধ্যে এলিমেন্ট থাকে মানে পদ থাকে, দুটো পদকে যখন একটা নির্দিষ্ট অর্ডারে লিখে দেবো সেটাকে হচ্ছে অর্ডার পেয়ার। অর্থাৎ যদি আমরা এ একটা সেট, এ হচ্ছে নন এমটি সেট, এটা যেন অবশ্যই হয় নন এমটি সেট। নন এমটি মানে শূন্য সেট নয়, এমটি মানে শূন্য সেট, নন এমটি মানে শূন্য সেট নয়, অ্যাটলিস্ট যেন একটা হলেও এলিমেন্ট যেন থাকে। ওকে, এ হচ্ছে একটা নন এমটি সেট। এরপরে আমরা কি বলবো না, এই সেটের মধ্যে ধরো দুটো এলিমেন্ট রয়েছে, এই সেটের মধ্যে ধরো দু তিনটে এলিমেন্ট রয়েছে, ধরো 1 2 3 4 এইভাবে এলিমেন্ট রয়েছে। আমরা এই এলিমেন্টগুলোকে যদি আমরা এইভাবে দুটো এলিমেন্ট তুললাম, তাদের প্রথম বন্ধনীর মধ্যে লিখে দিলাম। যেমন আমরা কোঅর্ডিনেট জিওমেট্রিতে নিচু ক্লাসে পড়েছিলাম না, যে দুটো স্থানাঙ্ক আমরা কি লিখতাম, যে প্রথম বন্ধনীর মধ্যে প্রথম ভুজ লিখতাম, তারপর কোটি লিখতাম, অর্থাৎ x y 2 3 একটা বিন্দু, সেইটা যেটা ছিল সেই অর্ডারে যখন আমরা এইভাবে এখানে লিখতে পারি ক্রমিক জোড়টাকে, তখন এটাকে কি বলবো আমরা না অর্ডার পেয়ার। অর্ডার পেয়ার, বুঝতে পেরেছো অর্ডার পেয়ার জিনিসটা? ওকে, এটা ছিল আমাদের অর্ডার পেয়ার। দেন কি রয়েছে দেখো, দেন রয়েছে, আচ্ছা অর্ডার পেয়ার জিনিসটা একবার বলে দেই যে অর্ডার পেয়ারে কিছু ইম্পর্টেন্ট নোড রয়েছে। নোটগুলো দেখো, বলেছে এন অর্ডার পেয়ার ইজ নট এ সেট। অর্ডার পেয়ার আমাদের সেট হবে না কেন? অর্ডার পেয়ার সেট হবে না কেন? কারণ তোমরা জানো সেটকে আমরা সেকেন্ড বন্ধনীর মধ্যে লিখতাম, সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে লিখতাম, কিন্তু এখানে অর্ডার পেয়ার লেখা হয় কিসে? এই যে অর্ডার পেয়ার এটা লেখা হয় কিভাবে বললাম, প্রথম বন্ধনীর মধ্যে, ধরো 2, 3 উইদিন ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে আমরা লিখতাম অর্ডার পেয়ারকে, সেটকে লিখতাম কি উইদিন সেকেন্ড ব্র্যাকেট। তাহলে এটা নিশ্চয়ই সেট নয়। মনে রাখবে একটা অর্ডার পেয়ার কিন্তু সেট নয়, কিন্তু কোনো সেটের এলিমেন্ট হতে পারে অর্ডার পেয়ার। 2 নম্বর কি বলেছে, দ্য অর্ডার পেয়ার অফ দ্য টু এলিমেন্ট ইচ অ্যান্ড অর্ডার পেয়ার ইচ ইম্পর্টেন্ট। মানে কি বলেছে দেখো, দ্য অর্ডার পেয়ার অফ টু এলিমেন্টস ইচ অর্ডার। অর্ডার মানে ভাববে না তুমি এই যে লিখলাম যে এটা 2 3, এইটা যা হবে মানেই যে 3 2 হবে, ওই রকম কোনো কথা নয়। এটা কোন মোস্ট ইম্পর্টেন্ট, এই জন্য বলা হয়েছে দেখো দ্য অর্ডার পেয়ার অফ টু এলিমেন্টস, দুটো এলিমেন্টের যে অর্ডার, ফার্স্ট 2 দেন 3, ফার্স্ট 3 দেন 2, এই অর্ডার পেয়ার ইচ ইম্পর্টেন্ট মানে এটা সম্পূর্ণ আলাদা ডিফারেন্স। এটা ডোমেন সেট থেকে কোডোমেন সেটে যাচ্ছে, যে 2 এর ইমেজ হচ্ছে 3, পরে পড়বো ফাংশনে আমরা, এখানে 3 এর ইমেজ হচ্ছে কি 2, তাহলে নিশ্চয়ই একই জিনিস নয়। একবার বলছে 2 এর ইমেজ, আর এটা যখন আমরা বলতাম না এইভাবে পড়বো যে 2 এর ইমেজ হচ্ছে 3, তাহলে 3 এর প্রি ইমেজ প্রাক বিম্ব হচ্ছে 2, এখানে 3 এর প্রতিবিম্ব হচ্ছে কি বলতো 2, একই নয়। প্রাক বিম্ব মানে প্রি ইমেজ আর ইমেজ তো একই নয়, পরে পড়বো ডোমেন সেট থেকে কোডোমেন সেটে। ওই কারণে এটা এখানে যে অর্ডারটা আছে এটা কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট। দেন কি রয়েছে, দ্য টু এলিমেন্টস নিড নট বি ডিস্টিংক্ট। এই যে লিখলাম 2 3, এটা যে ডিস্টিংক্ট মানে আলাদা হতে হবে কোনো বাউন্ড নয়, একই হতে পারে 2 2 3 3 1 1 এইভাবেও হতে পারে, এই নয় যে দুটো এলিমেন্টকে সেপারেট হতে হবে, ওই রকম কোনো কথা নেই। বুঝতে পেরেছো তিনটে জিনিস? ফার্স্ট বললাম অর্ডার পেয়ার ইচ নট এ সেট, দেন বললাম দ্য এলিমেন্ট, বলেছে দ্য টু এলিমেন্টস অ্যান্ড অর্ডার পেয়ার ইচ মোস্ট ইচ কি বলতো ইম্পর্টেন্ট, খুব গুরুত্বপূর্ণ। দেন কি হবে, দ্য টু এলিমেন্টস নিড নট বি ডিস্টিংক্ট, আলাদা হতে হবে ওই রকম কোনো কথা নেই। ওকে চলো, দেন কি রয়েছে, কার্তেশীয় গুণ। কার্তেশীয় গুণ তো রিলেশন পড়ার আগে কার্তেশীয় গুণ আমাদের জানতে হবে। কার্টেসিয়ান প্রোডাক্ট কি বলতো, ধরো দুটো সেট নিয়েছি, দুটো সেটের মধ্যে দুটো সেটের একটা সেটের এলিমেন্টে কিছু পদ থাকবে, আর একটা সেটের এলিমেন্টে কিছু পদ থাকবে, এই পদের একটা এলিমেন্ট ওই পদের বাকি পদগুলোর সঙ্গে একটা সম্পর্কে থাকতে পারে। এক্সাম্পল দিচ্ছি দেখো, আমরা ফার্স্টে বলে দেই যে অর্ডার পেয়ার কার্টেসিয়ান প্রোডাক্ট, যেটা কার্টেসিয়ান প্রোডাক্টকে আমরা কি করতাম, ধরো এ একটা সেট, ওকে ডিফাইন করার আগে বলে দিচ্ছি এ একটা সেট যার মধ্যে ধরো 1 2 3 রয়েছে, বি একটা সেট যার মধ্যে রয়েছে কত বলো 4 5, ওকে এটা এ 1 2 3, বি হচ্ছে কি 4 5, ক্লিয়ার? আমরা কার্টেসিয়ান প্রোডাক্ট মানে হচ্ছে এদের ক্রস প্রোডাক্ট, এ বি এর ক্রস মানে কি বলি ভালো করে দেখো, মানে হচ্ছে একটা সেট ধরো ডোমেন সেট, আর একটা সেটকে আমরা বলবো কোডোমেন সেট। ডোমেন সেট মানে ফার্স্ট সেটটাকে আমরা ধরলাম ডোমেন, সেকেন্ডটাকে ধরলাম কোডোমেন, তাহলে এটা এ সেট, এটা কি সেট বলো বি সেট, ক্লিয়ার? এ সেটের মধ্যে এলিমেন্ট রয়েছে 1 2 3, তাহলে এর মধ্যে রয়েছে 1 2 3। বি সেটের মধ্যে রয়েছে কি 4 5, তাহলে বি সেটের মধ্যে থাকবে কত বলো 4 5, ক্লিয়ার?
এবার বলি আমাদের, শোনো, 1 4-এর সঙ্গে যেভাবে সম্পর্কে থাকতে পারে 1 5-এর সঙ্গেও তো থাকতে পারে, সম্পর্কে থাকতে পারে তো। তাহলে এখানে যখন অর্ডার পেয়ার করব, পেয়ারগুলো কিভাবে আসবে দেখো, মানে এইগুলো যখন কার্টেসিয়ান প্রোডাক্ট করব, পেয়ারগুলো আসবে 1,4 হতে পারে, এর সঙ্গে কোনো সম্পর্কে থাকতে পারে কিছু। তাহলে অর্ডার পেয়ার আর কার্টেসিয়ান প্রোডাক্ট করলে এর সঙ্গে আবার কত যাবে 4, দেখো 1,4 আর কত হবে 1,5। সেম কি হতে পারে, 2 কার সঙ্গে কত থাকতে পারে 2,4 2,5, এইভাবে অর্ডারে থাকতে পারে 2,4 2,5। আর কি থাকতে পারে বলো, আর কি থাকবে, 3 সঙ্গে থাকতে পারে 3,4 3,5, দেখো। আর থাকবে কি না স্যার, এটাও থাকতে পারে যে 3,4 3,4 আর কত 3,5। এইগুলো এতগুলো অর্ডার পেয়ার পেলাম। কার্টেসিয়ান প্রোডাক্ট হচ্ছে একটা সেট, যতগুলো অর্ডার পেয়ার পাবো সবগুলোর সেটকে বলা হবে কি কার্টেসিয়ান প্রোডাক্ট। তাহলে পুরো ছিল তাদের একটা সেট লাগিয়ে দাও, সেট মানে সেকেন্ড বন্ধনী হয়ে যাবে, তাহলে এই সেট। এখানে দেখো অর্ডার পেয়ার হচ্ছে একটা সেটের এলিমেন্ট, কোনো সেট নয়, কিন্তু অর্ডার পেয়ার হচ্ছে একটা সেটের এলিমেন্ট, তাই তো। তাহলে এখানে যদি বলতাম আমরা যে ধরো দুটো সেটের মধ্যে আমরা কার্টেসিয়ান প্রোডাক্ট তৈরি করব, এ ক্রস বি, দুটো সেটের মধ্যে যদি কার্টেসিয়ান প্রোডাক্ট করি তাহলে তার এলিমেন্টের সংখ্যা কত হবে, টোটাল এই যে এ ক্রস বির মধ্যে টোটাল পথ কটা থাকবে। আমাদের ফার্স্ট কাজ হচ্ছে এইটাই, যে এন অফ, একটা ফর্মুলা থাকে আমাদের ওখানে শিখেছিলাম 11-এ, এন অফ এ ক্রস বি মানে নাম্বার অফ এলিমেন্ট ইন দ্য সেট এ ক্রস বি। এ ক্রস বি এর টোটাল পথ সংখ্যা সমান কি হয়, এন অফ এ, অর্থাৎ এ সেটে যতগুলো পথ সংখ্যা রয়েছে ইনটু হচ্ছে এন অফ বি, অর্থাৎ নাম্বার অফ এলিমেন্ট ইন সেট বি। বি সেটে যতগুলো পদ রয়েছে, এখানে দেখো এই ফর্মুলাতে কি হবে, এ সেটে কতগুলো এলিমেন্ট রয়েছে 1 2 3 মানে 3 রয়েছে, এটা একটা ফর্মুলা। এবার দেখো 1 সেটে কি রয়েছে, এন সেটে সরি এ সেটে 1 2 3, তাহলে 3, আর 2 সেটে কত রয়েছে, বি সেটে কত রয়েছে 2, তাহলে ইকুয়ালস টু কত 6। তাহলে এ ক্রস বিতে টোটাল পদ সংখ্যা থাকবে কত 6, দেখো আছে 1 2 3 4 5 6। অর্থাৎ ফার্স্ট কাজ, তোমাকে যদি এ সেট দেয় বি সেট দেয়, যদি বলে কার্টেসিয়ান প্রোডাক্ট যেটা হবে তাতে পদ সংখ্যা কত হবে, তুমি জাস্ট এ সেটে কটা এলিমেন্ট আছে বের করবে, দেখবে বি সেটে কটা এলিমেন্ট আছে দেখবে, দিয়ে গুণ করে দেবে, যা পাবে টোটাল অর্ডার পেয়ার ততগুলো অর্ডার পেয়ার পাবে, আর ততগুলোই হচ্ছে এ ক্রস বি এর কি প্রত্যেকটা এলিমেন্ট, প্রত্যেকটা পথ। বুঝতে পেরেছো? এই ছিল আমাদের কার্টেসিয়ান প্রোডাক্ট, জাস্ট কনসেপ্ট নেব আমরা। এবার বলেছে দেখো, এবার হচ্ছে আমাদের রিলেশন। এবার ফার্স্ট আমরা তাহলে দুটো জিনিস শিখে নিলাম, একটা হচ্ছে অর্ডার পেয়ার আর একটা হচ্ছে কার্টেসিয়ান প্রোডাক্ট। দেন আমাদের আসবো কি রিলেশন। রিলেশন জিনিসটা কি, রিলেশন জিনিসটা কিছুই নয়, এই যে আমরা কার্টেসিয়ান প্রোডাক্ট বের করলাম না, এ ক্রস বি, এ একটা সেট বি একটা সেট, ওদের কার্টেসিয়ান প্রোডাক্ট বের করলাম। কার্টেসিয়ান প্রোডাক্টের যদি কোনো সাবসেট নেই, কার্টেসিয়ান প্রোডাক্ট মানে এ ক্রস বি, তার কোনো সাবসেট নেওয়া মানে কি বোঝায় না, ওখান থেকে কিছু অর্ডার পেয়ার নিয়ে আরেকটা সেট তৈরি করো। সাবসেট মানে কি, কোনো সেট এ ক্রস বি একটা সেট, ওখান থেকে 2-3টে এলিমেন্ট নাও বা একটা নিতে পারো, যা নিতে পারো, ওখান থেকে এলিমেন্ট আসা মানে কি, এ ক্রস বি থেকে আমরা এলিমেন্ট নেওয়া মানে প্রত্যেকটা অর্ডার পেয়ার আকারে নেওয়া। প্রত্যেকটাকে নিয়ে যখন তুমি একটা সেট তৈরি করবে তখন তাকে কি বলবো, যে সেটা হচ্ছে ওই সেট তৈরি হলো। তাহলে আরটা তখন ডিফাইন করবে এইভাবে, মানে আর ধরো আরেকটা সাবসেট তৈরি করলাম, তাহলে আরটা ডিফাইন করবে কি না, ওর যে এলিমেন্টগুলো ধরো 1 2 নিয়েছি, তাহলে 1 2 এর সঙ্গে সম্বন্ধে রয়েছে। বুঝতে পারলে না? দেখো তাহলে এক্সাম্পল দিয়ে বলে দিচ্ছি, যে বলেছে এ, যেখানে এক্ষুনি যেটা নিয়েছিলাম সেটাই নাও, না হলে যে এ একটা শেড নিয়েছিলাম, কি নিয়েছিলাম বলো, যে স্যার 1 2 3। বি একটা শেড নাও যার মধ্যে এলিমেন্ট রয়েছে ধরো 7 8, এভাবে রয়েছে। এদের যদি আমি কার্টেসিয়ান প্রোডাক্ট বের করি এ ক্রস বি, তাহলে আমাদের মধ্যে এলিমেন্ট কি আসবে বলো, এই এ ক্রস বির মধ্যে 1 7 1 8 এক্ষুনি বের করেছি, তারপর 2 7 2 8 3 7 3 8 এগুলো লেখো। তাহলে 2 7 2 8, আরেকটা থাকছে কত না স্যার 3 7 3 8, এটা এ ক্রস বি পেলাম, এতটা শিখেছিলাম। এবার এই এ ক্রস বি থেকে একটা আমি আর নিলাম, আরেকটা সাবসেট তৈরি করলাম, মানে আরেকটা সেট তৈরি করলাম, আর যেখানে এইগুলো থেকে 2-3টে এলিমেন্ট নিয়ে নাও। ধরো আমি 1 7 নিলাম, 2 8 নিলাম,
3 নিলাম। এইভাবে আমি করতে পারি, 3টে এলিমেন্ট নিয়েছি, 3টে এলিমেন্ট নিয়ে একটা সেট তৈরি করলাম। এখান থেকে বলো আর তাহলে এ ক্রস বি এর একটা সাবসেট হবে, কারণ ওখান থেকে এলিমেন্ট নিয়ে আরটা তৈরি করেছি। সাবসেটের কনসেপ্ট যদি না জানো একবার দেখে নেবে। তাহলে আর হচ্ছে কি বলো, আর হবে সাবসেট অফ কি না এ ক্রস বি। এ ক্রস বি এর সাবসেট হচ্ছে কে, ভালো করে দেখো আর। আর তাহলে আর কে বলবো, আর হচ্ছে একটা রিলেশন বোঝাবে এখানে কার না 1 আর 7-এর মধ্যে। 1-এর সঙ্গে 7-এর একটা সম্পর্কে রয়েছে, 2-এর সঙ্গে 8 একটা সম্পর্কে রয়েছে, 3-এর সঙ্গে 8 একটা সম্পর্কে রয়েছে। তাই তো, বুঝতে পেরেছো? এই রিলেশন যখন আমরা ডিফাইন করি কিভাবে করি না, এই যদি 1,7 যদি হয়, এই কন্ডিশন স্যাটিসফাই করলো, এটা তাহলে আর হবে কি একটা সম্বন্ধ, আর হচ্ছে এ ক্রস বি এর সম্বন্ধ। মানে বোঝায় আর কে বলবো এ থেকে বি সেটের এলিমেন্টগুলোর সঙ্গে একটা সম্পর্ক তৈরি করেছে। যেমন 1,7 যদি সম্পর্কে থাকে, আমরা ডিফাইন করি কি জানো তো, রিলেশনকে আমরা ডিফাইন করবো এইভাবে যে 1 রিলেশন অফ 7 1 7-এর সঙ্গে সম্বন্ধে রয়েছে। এরপরে বলতে পারি 2 8-এর সঙ্গে সম্বন্ধে রয়েছে। 2 রিলেশন অফ কত হবে না 2 রিলেশন অফ 8। যদি আমি বলতাম না সম্পর্কে থাকে, ধরো বললাম 2 রিলেশনে নেই কার সঙ্গে, এর মধ্যে একটা এলিমেন্ট ধরো নিয়ে নিলাম 4। দেখো 2 4-এর সঙ্গে কোনো সম্পর্ক নেই, এখানেও কোনো দেখতে পাচ্ছি না, এখানেও তো নেই, এইটা থেকে দেখবো আমরা রিলেশনে নেই। তখন আমরা কি বলে দিব না 2 রিলেশনে নেই, মানে আর কে কেটে দেবে, 2 রিলেশন নেই কার সঙ্গে 4-এর সঙ্গে। এবার ডেফিনেশন কি ছিল, এবার আসো আমাদের ডেফিনেশন কি ছিল না স্যার, ডেফিনেশন ছিল এটাই যে দুটি শেড এ ও বি এর কোনোটি শূন্য শেড নয়। বারবার বলেছি যে যখন আমরা রিলেশন করব কোনো শেড যেন নন এমটি না হয়, মানে এমটি যেন না হয়, সরি এমটি যেন না হয়, নন এমটি যেন হয়, মানে শূন্য সেট নয়, এলিমেন্ট যেন কোনো না কোনো থাকে। তাহলে এ ক্রস বি, ভালো করে দেখো, এ ক্রস বি সেটের যে কোনো, এই যে এ ক্রস বি যে সেটটা বের করেছি তার যে কোনো সাবসেটকে, এটা হচ্ছে আর হচ্ছে তার সাবসেট, সাবসেটকে এ সেট থেকে বি সেটে একটি সম্বন্ধ আর বলা হবে, যে এই এ সেট থেকে বি সেটে আর একটা তাকে সম্বন্ধ তৈরি করেছে। যেটা একটা বললাম রিলেশন জিনিসটা বুঝতে পেরেছো। রিলেশন কিছুই নয়, দুটো সেট থাকবে, এখানে কিছু এলিমেন্ট থাকবে, এখানে কিছু এলিমেন্ট থাকবে, এখানে কিছু এলিমেন্ট থাকবে, এরা একটা এর সঙ্গে এইটা সম্পর্ক, এর সঙ্গে এইটা, এর সঙ্গে এইটা, এর একটা সম্বন্ধে থাকবে। সেই সম্পর্কটা হচ্ছে একটা ফাংশনের মাধ্যমে যুক্ত থাকবে। যখন ফাংশন করব, বুঝতে পেরেছো, তখন এই যে এর সঙ্গে এটা সম্পর্ক, এটা ডোমেন সেট বলা হয়। ওখানে বলে দিই শোনো, এটাকে বলা হয় কি ডোমেন। ডোমেন মানে কি, ডোমেন মানে কি ক্ষেত্র বা অঞ্চল। ডোমেন সেট এটাকে বলা হয় ডোমেন, আর এই দিকে সেটটাকে কি বলবো আমরা কোডোমেন, মানে উপ অঞ্চল সেট। এটা ধরো এখানে একটা আর একটা এলিমেন্ট আমি নিয়ে নিলাম জি, আর একটা এলিমেন্ট কি নিয়ে নিলাম বলো জি। তাহলে ভালো করে দেখো, এখানে রেঞ্জটাও বলে দিচ্ছি, পরে পড়বো, তাও বলে দিচ্ছি শোনো। এখানে এলিমেন্ট জি নিলাম, দেখো এই সেটের যে এলিমেন্ট, ডোমেন সেটের যে এলিমেন্টগুলো ছিল তাদের একটা ইমেজ তৈরি হয়েছে, তাদের একটা এই এলিমেন্টের সঙ্গে কোনো একটা সম্পর্কে রয়েছে, ইমেজ ছাড়ো কোনো একটা সম্পর্কে রয়েছে, কিন্তু দেখো জির সঙ্গে কেউ সম্পর্কে নেই, সে একা। তাহলে জি কে বাদ দিয়ে বাকি যাদের সম্পর্কে রয়েছে, যেইগুলো দেখতে পেলে তুমি, কোনগুলো ছিল এগুলো, যে এইগুলো ছিল ডিইএফ। তাহলে এই ডিইএফ, এই ডিইএফকে আমরা কি বলবো বলো তো রেঞ্জ। এই ডিইএফ এইটা হচ্ছে রেঞ্জ। পুরো কোডোমেন সেটটা কিন্তু রেঞ্জ নয়, এই এলিমেন্টের ডোমেন সেটের পদগুলো, ডোমেন সেটের পদগুলো নিয়ে যেটা হয়, মানে ডোমেন সেটের ইমেজগুলো, এগুলোকে বলা হয় ইমেজ। ইমেজগুলো নিয়ে যেটা তৈরি হবে সেটাকে আমরা কি বলবো, সেগুলোকে বলবো আমরা রেঞ্জ। বুঝতে পেরেছো? এই ছিল আমাদের রিলেশন। এরপরে কোনো সেটের ওপর রিলেশন, কোনো সেট মানে একটা সেট দেওয়া থাকবে নন এমটি সেট, সেই সেট তার নিজের সঙ্গে কিভাবে রিলেশনে থাকবে সেটা বলবো। ওই জন্য বলছে রিলেশন ওয়ানের সেট, একটা সেট। ধরো আমরা বললাম এ একটা সেট, আচ্ছা ডেফিনেশনটা কি বলেছে একবার দেখে নাও। বলছে যদি এ শূন্য সেট না হয় তবে এ সেট থেকে এ সেটের সংজ্ঞাত একটা সেট তার নিজের সেটের সঙ্গে সংজ্ঞাত সম্বন্ধকে আমরা, অর্থাৎ এ ক্রস এ এর কোনো উপসেটকে আমরা বলবো তার একটি সম্বন্ধ। মানে এ একটা সেট রয়েছে, ধরো এ সেটের মধ্যে এলিমেন্ট ধরলাম আমরা 1 2 3, ক্লিয়ার? তাহলে আমাদের বের করতে হবে ফার্স্টে এ ক্রস এ, এ ক্রস এ, কারণ ওই সেটের সঙ্গে সম্বন্ধ করছে। আগেরটা শিখেছিলাম এ বির সঙ্গে সম্বন্ধে রয়েছে, কিন্তু এখানে বলেছে এ এর সঙ্গে সম্বন্ধে রয়েছে। তাহলে এখান থেকে আমরা কি বলবো না, দেখো ভালো করে দেখে নাও, ধরো আমরা এইটা নিজের একটা একটা সেটের সঙ্গে যদি হয়, তাহলে এখানে এ সেট
এটাও এ সেট, এটাও কি হবে এ সেট। এ সেটের মধ্যে এলিমেন্ট ছিল 1 2 3, এখানেও এ সেটের মধ্যে এলিমেন্ট রয়েছে কত 1 2 3। তাহলে এ ক্রস এ যখন আমরা বের করব, এ ক্রস এ যখন বের করব, তখন বলো এ ক্রস এ বের করলে অর্ডার পেয়ারগুলো কি কি হবে? এ ক্রস এ মানে একটা সেট, তাহলে ফার্স্টে আমাদের সেটের চিহ্ন দেবো সেকেন্ড বন্ধনী। এবার অর্ডার পেয়ার তৈরি করলে দেখো 1 1 এর সঙ্গে 1 2 এর সঙ্গে 1 3 এর সঙ্গে অর্ডার পেয়ার তৈরি করতে পারে। তাহলে 1 1 এর সঙ্গে 1 2 এর সঙ্গে 1 কার সঙ্গে করতে পারে 3 এর সঙ্গে। একইভাবে আমরা কি দেখব 2 ও সেই 1 এর সঙ্গে 2 এর সঙ্গে 3 এর সঙ্গে, 3 ও 1 এর সঙ্গে 3 2 এর সঙ্গে 3 3 এর সঙ্গে। তাহলে কি হবে বলো, এখানে হবে 2 1 2 2 আর একটা হচ্ছে কত 2 3। একই রকম 3 নাও 3 1 3 2 আর কত বলো 3 3। এবার যেহেতু এ ক্রস এ একটা সেট, তাহলে সেকেন্ড বন্ধনী ক্লোজ করবে কারণ সেটা সেট। এবার এই এ ক্রস এ থেকে তার একটা সাবসেট তৈরি করলাম আর লিখলাম সাবসেট। সাবসেট মানে কি বলেছিলাম, এইগুলো থেকে কিছু এলিমেন্ট নিয়ে নাও তুমি। 1 1 নিতে পারো, 2 2 নিতে পারো, 3 3 নিতে পারো, এরকম কিছু নিয়ে একটা সেট তৈরি করে দিলে তুমি। এই আরটা তো এখানে দেখো আর হচ্ছে সাবসেট অফ কি এ ক্রস এ, আর হচ্ছে সাবসেট অফ কি এ ক্রস এ। তাহলে আর কি ডিফাইন করছে না, এ সেট তার নিজের কিছু এলিমেন্টের সঙ্গে একটা সম্বন্ধে রয়েছে, ওই জন্য বলেছে দেখো এ ক্রস এর যে কোনো সাবসেট মানে আর এ সেটের উপর একটি সম্বন্ধ প্রকাশ করবে। মানে এটা মানে হচ্ছে রিলেশন ওয়ানের সেট মানে হচ্ছে একটা সেট তার নিজের সেটের সঙ্গে কিভাবে সম্বন্ধে রয়েছে সেটা দেখবো। ওকে, নেক্সট কি রয়েছে দেখো, একটা সম্বন্ধে ডোমেন। হ্যাঁ, এটা এটা এতক্ষণ বলেছিলাম ডোমেন আর কি রেঞ্জ, ডোমেন আর কি রেঞ্জ। ডেফিনেশন পড়ার আগে আমি একটা উদাহরণ দিয়ে তোমাদের বলে দিচ্ছি, তারপর এখানে এসে ওটাকে ক্লিয়ার করে দিচ্ছি। দেখো আমরা ফার্স্টে যদি বলি যে একটা সেট নিলাম, তুমি নাও একটা সেট, আমরা একটা সেট নিলাম, ধরো এ একটা সেট যার মধ্যে রয়েছে কত এ বি সি, বি একটা সেট যার মধ্যে এলিমেন্ট রয়েছে কত 1। ভালো করে দেখো, তোমাদের ফার্স্ট কাজ হচ্ছে মানে আমাদের ডোমেন আর রেঞ্জ জানতে হলে আর সেটটা জানতে হবে। আর সেট মানে এখান থেকে তুমি এ ক্রস বি বের করবে, মানে তোমাদের ভাববে যে আর সেটটা দেওয়া থাকবে, তোমাদের আর সেটটা কিন্তু এদের ক্রস এ ক্রস বি বের করার পর সেখান থেকে কিছু এলিমেন্ট নিয়ে তৈরি হয়েছে। তোমাদের এই দুটো সেট দেবে, এ ক্রস বি দেবে না, তোমাদের বলে দিবে আর একটা সেট দিয়ে দিবে। আরটা এইভাবে থাকবে যেটা হচ্ছে A1 B2 C1, ধরো এইভাবে দিয়ে দিল। এখান থেকে বুঝে নিতে হবে যে আর হবে এ ক্রস বি এর একটা সাবসেট, কারণ এ থেকে বি তে সম্বন্ধ প্রকাশ করবে বলে দিয়েছে। দিয়ে তোমাদের আর সেটটা দেওয়া রয়েছে এটা, দিয়ে তোমাকে জিজ্ঞেস করবে এখান থেকে এই সেটের যে ডোমেন কত, ডোমেন মানে ক্ষেত্র। এখানে বলবে ডোমেন কত, ডোমেন অফ আর, আর এর ক্ষেত্র বোঝাতে গেলে এইভাবে লিখি আমরা ডোমেন অফ আর, বা বলবে আর এর ক্ষেত্র যা লিখতে পারো ডোমেন অফ আর। ডোমেন মানে কি বলতো, ডোমেন মানে যেখান থেকে কোনো এলিমেন্ট গিয়ে আর একটার সঙ্গে কোনো সম্বন্ধে থাকছে। ডোমেন, ডোমেন মানে কি ক্ষেত্র, মানে যেখান থেকে গিয়ে অন্য একটা কোনো ইমেজ তৈরি করবে, তার একটা নির্দিষ্ট প্রতিবিম্ব তৈরি হবে, সেই প্রথম সেটটাকে কি বলবো ডোমেন। অর্থাৎ এক কথায় মনে রাখবে, ফার্স্ট যে সেট থাকে আমরা এ ক্রস বি যদি আমরা করি, এ থেকে বিতে যদি সম্বন্ধ হয়, এ সেটের এলিমেন্টগুলো হচ্ছে ডোমেন। তাহলে এ সেটের ক্ষেত্রে এলিমেন্ট তোমাকে যদি এই সেটটা দেওয়া থাকতো, তোমাকে যদি এই সেটটা দেওয়া থাকতো তাহলে এখান থেকে তুমি ডোমেন কি বলতে, ফার্স্ট যে এলিমেন্টগুলো, ফার্স্ট এলিমেন্ট কি ছিল বলো এ বি সি। দেখো এখানেও সেট তৈরি হয়েছে এ বি সি, তাহলে ফার্স্ট যে এলিমেন্টগুলো থাকবে সেগুলোকে বলবো ডোমেন। এবার ডোমেনের ডেফিনেশন কি বলেছিলাম দেখো, এখন ভালো করে শোনো। বলেছে আর হলো একটি এ সেট থেকে বি সেটে একটি সম্বন্ধ, মানে এ ক্রস বি থেকে আর হচ্ছে তার সাবসেট এ ক্রস বি এর সম্বন্ধ, মানে এটা বোঝায় যে আর সম্বন্ধে অন্তর্গত ক্রমিক জোড় সমূহ অর্ডার পেয়ার যেগুলো নিয়েছিলাম সেই পদগুলো নিয়ে গঠিত আর সম্বন্ধকে ক্ষেত্র বা অঞ্চল বলা হয়। কোনগুলোকে নিয়ে বললো ভালো করে দেখো, কোনগুলোকে নিয়ে বললো না স্যার প্রথম পদগুলো নিন, স্যার প্রথম পদগুলো নিন। প্রথম পদগুলি নিয়ে যখন আর সেট গঠিত হবে তখন তাকে বলবো ক্ষেত্র বা ডোমেন। দেখো এখানে এক্স ওয়াই এইভাবে অর্ডার পেয়ার ছিল, ভালো করে দেখো এখানে ছিল এক্স ওয়াই 2 3 1 1 5 3 এভাবে ছিল, A2 A1 এভাবে ছিল। এক্স, এই এক্স মানে কি প্রথম পদটা দেখো, এখানে যত সেট তৈরি হবে শুধু প্রথম পদগুলো নিয়ে, এক্স মানে এই জায়গায় এই প্লেসটাকে নিয়ে ফার্স্ট, তাহলে সেটা হচ্ছে কি আমাদের ডোমেন অফ আর। বুঝতে পেরেছো?
ওই কারণটা আমরা করেছি। দেখো প্রথম এ বি সি ছিল ফার্স্টে, ওই জন্য সেটাকে কি বলেছি, ডোমেন। এরপর রেঞ্জ যখন করব আমরা, এরপরে কি ছিল, রেঞ্জ। রেঞ্জ মানে কি বলো, পাল্লা। রেঞ্জ অফ আর যখন বোঝাবো তখন হচ্ছে দ্বিতীয় পদগুলো নিয়ে যখন তৈরি হবে। দ্বিতীয় পদগুলো কি ছিল বলো স্যার? দ্বিতীয় পদগুলো ছিল এটাই যে 1 2 3, 1 2 1, 1 2 1। তাহলে দুবার এলে আমরা সেটের মধ্যে লিখি না, সেটের ডেফিনিশন এটাই ছিল যে ওয়েল ডিফাইন হতে হবে, নট রিপিটেড এলিমেন্ট, কোনো এলিমেন্ট যেন রিপিট না থাকে, আর অর্ডারটাও ইন্ডিপেন্ডেন্ট, সেটা জানো তোমরা। তাহলে 1 আর 2 নেব, আর 1 নেব না। একবার চলে এলে ওই এলিমেন্ট সেটের মধ্যে লেখা হয় না, কোনো এলিমেন্ট সেটের মধ্যে দুবার থাকে না, বুঝতে পেরেছো? ওকে, তাহলে এটা হচ্ছে সেকেন্ড সেটগুলো নিয়ে। তাহলে কি বলেছিল দেখো না, আর সম্বন্ধে অন্তর্গত ক্রমিক জোড়সমূহের কি পদগুলো নিয়ে বললাম, ভালো করে তাকাও, যে দ্বিতীয় পদগুলো দেখো, সেগুলো প্রথম পদ নিয়ে যেগুলো তৈরি হয়েছিল তাকে বলবো ডোমেন। কোনো রিলেশনের সেকেন্ড পদগুলো যেগুলো হয় নিয়ে যে সেটটা তৈরি করবো তাকে বলবো রেঞ্জ। দেখো এখানে ওয়াই লেখা আছে, মানে কি ওয়াই কোথা থেকে এসছে, দেখো সেকেন্ড পজিশন থেকে, এটা এসেছিল ফার্স্ট পজিশন থেকে। পরেরগুলো নিয়ে যে সেট তৈরি হবে সেটাকে বলবো আমরা পাল্লা বা প্রসার বা রেঞ্জ। পাল্লা বা প্রসার বা রেঞ্জ, ক্ষেত্র বা অঞ্চল বা ডোমেন, যে কোনো ভাষা দিতে পারে। ক্লিয়ার? তাহলে এই জিনিসটা বুঝতে পেরেছো যে ফার্স্টগুলো থাকলে সেটা হচ্ছে ডোমেন, ফার্স্টগুলো নিয়ে। সেকেন্ড অঙ্ক একটু পরে অঙ্ক করব, নিউমেরিক্যাল যখন করব তখন আমি আরো ক্লিয়ার হয়ে যাবে যে কি বলতে চাইছে ক্ষেত্র আর পাল্লার ব্যাপারটা। এবার বলছে ইনভার্স রিলেশন। ইনভার্স রিলেশন আমাদের কি ছিল, বিপরীত সম্বন্ধ। কোনো একটা সম্বন্ধ রয়েছে, তার বিপরীত সম্বন্ধ তখনই হবে, এর একটা কন্ডিশন রয়েছে। ধরো এখানে কি ছিল, এক্স ওয়াই, এখানে কি ছিল বলো, এক্স ওয়াই, আর এর মধ্যে থাকছে। তাহলে যদি উল্টে যায় ওয়াই এক্স যদি আসে, অর্থাৎ আর দেখো অ্যাকচুয়ালি আমরা বিপরীত ইনভার্সকে আর ইনভার্স দ্বারা ডিফাইন করি। আর ধরো আমাদের একটা সেট আমি ধরে নিচ্ছি, আর একটা সেট যার মধ্যে এলিমেন্ট রয়েছে 1a 2b 3c, এটা এর ইনভার্স যখন করব, দেখো ভালো করে দেখো, ইনভার্স যখন করব কি বলেছিলাম, এক্স ওয়াই ছিল, এখানে ওয়াই এক্স থাকবে, 1a ছিল, a1 থাকবে, তারপরে এটা কত থাকবে, 2b থাকবে, তারপরে কত থাকবে, সরি 2b নয় b2, a1 b2 থাকবে, আর একটা কত থাকবে, c3। এটা আর ইনভার্সের এলিমেন্ট হচ্ছে। এখান থেকে মানে কি বলো, 1 2 3 আর এর কি ছিল, ডোমেন। কিন্তু এখানে দেখো 1 2 3 আর ইনভার্সে কি হয়ে গেছে, রেঞ্জ। অর্থাৎ এর কন্ডিশন এরকম লিখবে যে ডোমেন অফ আর ইকুয়ালস টু হচ্ছে রেঞ্জ অফ কি, আর ইনভার্স। আর এর ডোমেন যেটা আর ইনভার্সের জন্য রেঞ্জ হয়ে যায়। আর রেঞ্জ অফ যদি আর হয়, রেঞ্জ অফ আর মানে আর এর যেটা রেঞ্জ মানে এ বি সি, সেগুলো দেখো আর ইনভার্সের কি হয়ে গেছে, ডোমেন। যে স্যার ডোমেন অফ আর ইনভার্স, এই কন্ডিশনটা যদি আমাদের স্যাটিসফাই করে তাহলে আমরা বলতে পারি কি না স্যার এটা হচ্ছে একটা ইনভার্স রিলেশন, মানে বিপরীত সম্বন্ধে রয়েছে। ইনভার্স রিলেশন কিছুই নয়, ইনভার্স রিলেশন হচ্ছে এটা একটা সেট, এটা একটা সেট। আমরা যখন পড়েছিলাম ডোমেন সেট কোনটা ছিল, প্রথমটা ফার্স্ট, এটা আমাদের কি ছিল, এটা ছিল এ, এটা ছিল বি, এখানে 1 2 3 এ বি সি এইভাবে কোনো এলিমেন্ট ছিল, আমাদের আর সম্বন্ধে যখন করতাম এ ক্রস বি বের করতাম, মানে একটা ফাংশন থাকতো এর সঙ্গে এইভাবে সম্বন্ধে। ইনভার্স যখন সম্বন্ধ থাকবে না, 1 এর সঙ্গে সম্বন্ধ ছিল, উল্টে বলবে এ 1 এর সঙ্গে কি সম্পর্ক রয়েছে, অর্থাৎ এইটা তখন এইরকম থাকবে না, হবে কোনভাবে, এইভাবে উল্টে, তখন এইটা ডোমেন সেট হয়ে যাবে, এটা কি হয়ে যাবে, কোডোমেন সেট। ফার্স্টে কি ছিল, এইভাবে যখন এখানে যেত এ ক্রস বি মানে এ থেকে বি তে সম্বন্ধ প্রকাশ করছে, আর ইনভার্স মানে ভাববে বি থেকে এ তে সম্বন্ধ প্রকাশ করছে, অর্থাৎ বি ক্রস এ। বুঝতে পেরেছো ইনভার্স রিলেশন, বুঝতে পেরেছো? ওকে, তাহলে চলো আমাদের ইনভার্স রিলেশন শেষ হলো। এবার বিভিন্ন প্রকার সম্বন্ধ আমরা এখানে পড়বো, যে সম্বন্ধ কয় ধরনের হতে পারে। শূন্য সম্বন্ধ কি, এখানে ফার্স্টে রয়েছে দেখো তোমাদের শূন্য সম্বন্ধ কি হবে বলো, মনে করো এ একটা নন এমটি সেট, মানে অশূন্য সেট, শূন্য নয়, ফাই হলো একটা শূন্য সেট। এখন আমরা ফাই যদি এ ক্রস এর মধ্যে থাকে, মানে এ ক্রস এর মধ্যে যদি একটা সাবসেট হয় ফাই, তাহলে ফাই হলো এ সেটের ওপর একটা সম্বন্ধ, একে এ এর শূন্য সম্বন্ধ বলা হয়। মানে এ ক্রস এ করলাম, এবার কোনো একটা এলিমেন্ট নিলাম আমরা শূন্য সম্বন্ধ, মানে তার মধ্যে এ ক্রস এর সঙ্গে এমন একটা সাবসেট তৈরি করলাম। দেখো
আমরা শিখেছিলাম সাবসেটের ফর্মুলাতে শিখেছিলাম ফাই ইজ এ সাবসেট অফ এভরি সেট, ফাই ইজ এ সাবসেট অফ এভরি সেট। তুমি যত সেট তৈরি করো না কেন ফাই হচ্ছে প্রত্যেকটার একটা সাবসেট। তাহলে এ ক্রস এ আমাদের মানে কি, যে এ একটা সেট ছিল, তাদের কার্টেসিয়ান প্রোডাক্ট করেছি এ ক্রস এ, অর্ডার পেয়ারে চলে এসছে। অর্ডার পেয়ারে যখন চলে এসেছিল তখন যখন তার সম্বন্ধ তৈরি করব, তাহলে যতগুলো এলিমেন্ট ছিল তার সম্বন্ধের মধ্যে ফাই একটা সম্বন্ধ, ফাই মানে কোনো এলিমেন্ট থাকবে না তার মধ্যে, কোনো অর্ডার পেয়ার থাকবে না। তখন যদি সেরকম কিছু থাকে, এমন কন্ডিশন ক্রিয়েট হলো, ধরো তোমাদের কোনো রিলেশন দিলে তার মধ্যে কোনো সম্বন্ধ তুমি খুঁজে পাচ্ছ না, তখন সেটাকে কি বলবো আমরা, শূন্য সম্বন্ধ। যখন এক্সাম্পল করব সেটা এখানে এক্সাম্পল কি দেবো, অঙ্ক যখন করাবো তখন বলে দিব যে কোনটা শূন্য সেট বলতে চাইছি। ওকে, চলো ডেফিনেশনটা জানতে পারলে যে যখন কোনো এ ক্রস এ থেকে এমন কোনো এলিমেন্ট পাচ্ছি না যাতে এ থেকে এর মধ্যে সম্পর্ক প্রকাশ করছে, সেই সম্বন্ধটাকে বলবো কি আমরা, যে শূন্য সেট। এবার কি বলেছে দেখো, সার্বিক সেট। সার্বিক মানে কি, সমস্ত সার্বিক সেট আমরা কি বলি, সার্বিক সম্বন্ধ পড়বো এখানে। সার্বিক সেট মানে এ একটা সেট বি একটা সেট, দুটো সেটের যখন সব এলিমেন্ট নিয়ে যখন আমরা সেট তৈরি করতাম সেটাকে কি বলবো, ইউনিভার্সাল সেট বা সার্বিক সেট। রিলেশনও সেই, এ একটা সেট থাকবে, তাদের কার্টেসিয়ান প্রোডাক্ট বের করো, কার্টেসিয়ান প্রোডাক্টের মধ্যে যতগুলো অর্ডার পেয়ার থাকবে সবগুলো এলিমেন্ট নিয়ে যখন তুমি কোনো সাবসেট হবে, মানে একটা জিনিস শোনো, আমাদের সেটের ক্ষেত্রে যাচ্ছি, এ ধরো একটা সেট যার মধ্যে এলিমেন্ট রয়েছে 1 2, তাই তো। তাহলে এই সেটের মধ্যে এর সাবসেট কি কি তৈরি হতে পারে, বলবে স্যার শুধু 1 নিয়ে আপনি তৈরি করুন, অথবা স্যার শুধু 2 নিয়ে তৈরি করুন, অথবা স্যার 1 2 দুটোই নিয়ে নিন, অথবা স্যার কি নিতে বললাম, এক্ষুনি বলেছিলাম ফাই, এক্ষুনি বলেছিলাম ফাই। ফাই হচ্ছে যে কোনো সেটের সাবসেট, সেটের ডেফিনেশন। তাহলে এইটাও হচ্ছে এর একটা সাবসেট, এটাও হচ্ছে এর সাবসেট, এটাও হচ্ছে এর সাবসেট। এই 1 2 ছিল এখানে 1 2, এটাও তো সাবসেট। যখন এই সম্বন্ধটা আসবে, এইরকম সেট আসবে এই জিনিসটা, তখন কি হবে, এর সাবসেট হয়ে যাচ্ছে কত 1 2। তখন দেখো এই যে ইকুয়াল সাইনটার মূল্য তখনই আসবে এলিমেন্ট, সম্বন্ধেও সেই রকম আসবো আমরা এখানে। ডেফিনেশনটা কি বলেছে পড়া বুঝতে পারবে। দেখো বলেছে এ যে কোনো একটা সেট, তাহলে শূন্য সেট বলবে। তাহলে আমরা জানি, এই যে দেখো ভালো করে, এ ক্রস এ সাবসেট অফ যেন এ ক্রস এ হয়, এ ক্রস এ সাবসেট অফ এ ক্রস এ, মানে এ ক্রস এ থেকে যতগুলো এলিমেন্ট ছিল, যতগুলো অর্ডার পেয়ার ছিল, সবগুলো নিয়ে যখন আবার একটা রিলেশন তৈরি হবে, সবগুলো নিয়ে যখন আবার একটা রিলেশন তৈরি হবে, এ ক্রস এ হলো এ সেটের উপর একটি সম্বন্ধ, এই সম্বন্ধ এর সার্বিক সম্বন্ধ বলা হয়। এই সম্বন্ধের সাপেক্ষে এর যে কোনো দুটি পদই পরস্পর সম্পর্কিত। আরো ক্লিয়ার করে দিচ্ছি, আর একটু ক্লিয়ার করে দিচ্ছি। দেখো একটা এক্সাম্পলের সাহায্যে বলে দিচ্ছি, শোনো। এ একটা সেট নাও, এই সার্বিক সেটটা বোঝানোর জন্য বলছি, শোনো। এ একটা সেট নাও যার মধ্যে এলিমেন্ট আছে 1 2 3, আর বি একটা সেট নাও যার মধ্যে এলিমেন্ট আছে 4 5। ওকে, এবার এ ক্রস বি বের করো, এ ক্রস বি। এ ক্রস বি বের করলে আমরা শিখেছি কার্টেসিয়ান প্রোডাক্টে 1 4 1 5 কি হবে না, 1 4 1 5। আর কি আসবে না স্যার 2 4 2 5। আর স্যার কি আসবে না স্যার 3 4 3 5, তাই তো। এটা এলো, এ ক্রস বি এলো। এবার যে আর সেটটা যেটা তৈরি করব, আর যে তার সাবসেট হবে, সেটাতেও কি কি এলিমেন্ট থাকবে, 1 4 1 5 2 4 2 5 3 4 3 5। অর্থাৎ যতগুলো ছিল এ ক্রস বি তে সব নিয়ে নাও, যতগুলো ছিল এ ক্রস বি তে সবগুলো নিয়ে নাও। তাহলে এই সম্বন্ধটাকে বলবো আমরা সার্বিক সম্বন্ধ। দেখো এ ক্রস বি এর যত, মানে প্রত্যেকটা পদের প্রত্যেকটা সম্বন্ধ আমরা নিয়ে নিচ্ছি। আগের গুলোতে নিতাম কি, 3টে এলিমেন্ট নিতাম, মানে কি 1 এর সঙ্গে 2 বির সঙ্গে, তারপর ধরো 3 নেইনি, সাবসেট তো দুটোখানে এলিমেন্ট নিয়েছি, সবগুলো তো সম্বন্ধ বলিনি। যেমন এই জিনিসগুলো দেখো ভালো করে, দেখো এই যে এখানে এ ক্রস বি বেরোলে কটা পেতে এলিমেন্ট, 3 2 6টা, কিন্তু আমরা নিয়েছি কোনটা, 3টে। তাহলে সব এলিমেন্টের সঙ্গে সব এলিমেন্টের সম্পর্ক নেইনি আমরা, আরো সম্পর্ক ছিল। এ ক্রস বি বের করলে তো সম্পর্ক বেরোতো, আমরা এই 3টে নিয়েছিলাম, মানে পার্টিকুলার নিয়েছিলাম। কিন্তু এখানে যখন আমরা নিলাম, এটা মানে কি না, আমরা সব নিয়ে নিচ্ছি। দেখো এখানে নেওয়া মানে আমরা কি নিলাম না স্যার, এখানে নেওয়া মানে আমরা সব নিলাম। 1 4 এর সঙ্গে 1 5 এর সঙ্গে সম্বন্ধ, যত ধরনের সম্বন্ধ হয় সবগুলো নিয়ে যখন কোনো সেট তৈরি হবে, কোনো যখন রিলেশন তৈরি হবে, সেটাকে বলবো কি আমরা সার্বিক রিলেশন বা ইউনিভার্সাল রিলেশন। ওকে, ঠিক আছে। চলো এরপরে বলছে উপাদান স্থির বা কর্ণ বা আইডেন্টিটি, এই ভাষাটা অনেক সময় থাকে। আইডেন্টিটি রিলেশন কি, আইডেন্টিটি রিলেশন সব থেকে একটা জিনিস মনে রাখবে, এখানে যা ভাষা বলছে বলুক, তোমার এত কিছু না ভেবে ভাববে এ একটা সেট দেওয়া রয়েছে যে স্যার 1 2 3, আর যে এখানে এ ক্রস এ বেরোবে। ওকে, এ ক্রস এ বেরোলে কটা এলিমেন্ট পাবে না স্যার, এখানে 3টে এলিমেন্ট রয়েছে,
মানে অর্ডার পেয়ার আমরা কত পাবো স্যার 6টা, এর মধ্যে 6টা পাবো 1 1 1 2 1 3 2 1 2 2 2 3 3 1 3 2 3 3, টোটাল 6টা পাবো। স্যার এত কিছু আমার জানা দরকার নেই, যদি কোনো সেটের মধ্যে পার্টিকুলার কোনো সেটের মধ্যে যদি 1 1 চলে আসে, স্যার 2 2 চলে আসে, স্যার 3 3 চলে আসে, সেটাকে বলবো আমরা উপাদান স্থির সম্বন্ধ বা আইডেন্টিটি রিলেশন। কি বললাম বুঝতে পেরেছো? ফার্স্ট কথা হচ্ছে এতে দেখবে কোন এলিমেন্ট রয়েছে 1 2 3, এই রিলেশনের মধ্যে দেখবে 1 1 2 2 3 3 রয়েছে নাকি, যদি থাকে তাকে বলবে উপাদান স্থির সম্বন্ধ। কি বলেছে ডেফিনেশন দেখো, বলেছে মনে করো এ যে কোনো একটা পদার্থ সেট, এ সেটের উপর একক সম্বন্ধ কোন দ্বারা কি দ্বারা ডিফাইন করবো, এটাকে আর দ্বারা করা হয়, অনেক সময় এটাকে আমরা, অনেক সময় না, এখানে ডিফাইন করা হয় এটাকে আইএ। তাহলে আইএ প্রতীক দ্বারা প্রকাশ করা হয়, তার নিম্নলিখিতভাবে সংজ্ঞাত কেমন থাকবে, যেতে দেখো ভালো করে দেখো, এই তাকাও এখানে, এ আই এস মধ্যে যেন এক্স এস এলিমেন্ট থাকে, মানে এ সেটের এক্স কোন সেটের মধ্যে রয়েছে, এক্স সেটের মধ্যে, সরি এক্স রয়েছে কোন সেটের মধ্যে, এ সেটের মধ্যে এক্স, মানে এ সেটের মধ্যে এলিমেন্ট কত 1 2 3, তাহলে এক্স এর মান 1 2 3 হতে পারে। এক্স বিলংস টু এ মানে এ সেটের মধ্যে যে এলিমেন্ট গুলো থাকবে, মানে 1 এক্স এর মান 1 হতে পারে, 2 ও হতে পারে, 3 ও হতে পারে। তাহলে এইভাবে যখন অর্ডার পেয়ার গুলো থাকবে এক্স এক্স 1 1, দেখো 1 1 রয়েছে, এবার এক্স এর মান 2 হলো 2 2, দেখো 2 2 রয়েছে, এক্স এর মান 3 নিতে পারি 3 3, তাহলে 3 3 রয়েছে। তাহলে এটাকে কি বলবো আমরা, যে উপাদান স্থির সম্বন্ধ। ওকে, এক কথাই হচ্ছে এইটা ক্লিয়ার। উপাদান স্থির সম্বন্ধ কি বলবো না, কোনো সেটের যে এলিমেন্টগুলো রয়েছে তাদের কার্টেসিয়ান প্রোডাক্ট থেকে যে সম্বন্ধগুলো আমরা তৈরি করব, সেটা হচ্ছে একটা এলিমেন্ট যেন সেই এলিমেন্টের সঙ্গে থাকে। আবার এটাও ঠিক, যতগুলো এলিমেন্ট থাকবে সবগুলোর জন্য তাদের সম্বন্ধে থাকে 1 1 2 2 3 3। ধরো এখানে 4 ছিল, তোমার এখানে 4 নেই, আইডেন্টিটি এলিমেন্ট হবে না, আইডেন্টিটি রিলেশন হবে না। মানে তোমার ধরো এইভাবে থাকতো, ধরো এর মধ্যে রয়েছে এবিসি, এর মধ্যে রয়েছে এবিসি, তুমি এখানে বের করছো, আর এর মধ্যে রয়েছে এটা দেখো এ এ, ধরো এবিসিডি, এটা নাও যে এটাতে রয়েছে কত এ বি সি আর একটা ডি রয়েছে। তাহলে তুমি এর মধ্যে অর্ডার পেয়ারগুলো নিচ্ছ এইভাবে এ এ বি বি সি সি, আর কিছু নিলে না, তাহলে এটা কিন্তু হবে না, আইডেন্টিটি রিলেশন হবে না। কেন না, ডি ডির সঙ্গে সম্বন্ধ নেই, থাকতে হবে মাস্ট, যদি না থাকে তাহলে তখন আমরা কি বলবো, এটাকে আইডেন্টিটি বলবো না, যদি থাকে তাহলে আইডেন্টিটি বলবো। বুঝতে পেরেছো? এরপরে নেক্সট দেখো কি রয়েছে, নেক্সট রয়েছে সসম সম্বন্ধ। মেন আমাদের এখানে তিনটে রিলেশন রয়েছে, একটা হচ্ছে রিফ্লেক্সিভ বা সসম, সিমেট্রিক বা প্রতিসম, আর একটা হচ্ছে ট্রানজিটিভ বা সংক্রমণ। তিনটে সম্বন্ধ হচ্ছে আমাদের মেন এখানকার চ্যাপ্টারে। সসম কাকে বলে, প্রতিসম কাকে বলে, সংক্রমণ কাকে বলে। রিফ্লেক্সিভ, সিমেট্রিক, ট্রানজিটিভ। রিফ্লেক্সিভ হতে হলে তোমাদের কি পয়েন্ট হচ্ছে এইটা, কি পয়েন্ট হচ্ছে কোনটা না স্যার, আমাদের কি পয়েন্ট হচ্ছে এইটা, যে এ যদি এ সেটের মধ্যে থাকে, এ এ এইভাবে যখন রিলেশনগুলো তৈরি হবে সেটাকে বলবো আমরা রিফ্লেক্সিভ রিলেশন। অর্থাৎ আমরা যদি একটা এলিমেন্ট ধরলাম, লেট এ হচ্ছে একটা এলিমেন্ট যেটা বিলংস টু কার মধ্যে, এর মধ্যে, যদি এ কমা এ এটা বিলংস টু কার মধ্যে থাকে, আর এর মধ্যে, তখন আর ইজ এ রিফ্লেক্সিভ রিলেশন। রিফ্লেক্সিভ মানে সসম, রিফ্লেক্সিভ মানে কি, সসম রিলেশন। বুঝতে পারলে না তো? ভালো করে দেখো, এ একটা শেড নিব আমরা, এ একটা শেড নাও যার মধ্যে এলিমেন্ট থাকছে কত না স্যার 1 2 3, 1 2 3। আর একটা সম্বন্ধ নিলাম, ভালো করে দেখো, ধরো R1 একটা নিলাম, R2 একটা নিলাম, এইভাবে R1 R3 এই তিনটে নিলাম। ভালো করে দেখো, তিনটে রিলেশন তৈরি এইভাবে হতে পারে যে স্যার একবার এইরকম লিখলাম 1 1 1 2 1 3, সরি 1 1, এতগুলো লিখলে তো দরকার নেই, 1 1 2 2 3 3। R2 এর মধ্যে থাকলো একইভাবে দেখো 1 1 2 2 3 3 3 1 হতে পারে। এরপরে একটা নিলাম কত না স্যার 1 1 2 2 2 3 3 2, এভাবে তিনটে রিলেশন নিলাম। এবার বলো ফার্স্টে R1 R2 R3, R1 কি রিফ্লেক্সিভ হবে, R1 কি রিফ্লেক্সিভ হবে, ওটা জানার জন্য আমাদের ফার্স্ট কাজ হচ্ছে, রিফ্লেক্সিভ হতে হলে এ সেটের মধ্যে যতগুলো এলিমেন্ট ছিল আগে যেটা পড়েছিলাম আইডেন্টি এলিমেন্ট,
এ আকারগুলো যেন থাকে, এ আকারগুলো যেন থাকে। স্যার দেখুন ভালো করে যে এখানে ছিল 1 2 3, আপনার ওখানে 1 1 2 2 3 রয়েছে। স্যার এটা রিফ্লেক্সিভ। স্যার এটা কি আইডেন্টিটি এলিমেন্ট, মানে আইডেন্টিটি রিলেশন? অবশ্যই এটা রিফ্লেক্সিভ হচ্ছে, এটা আইডেন্টিটিও হচ্ছে। রিফ্লেক্সিভ মানে সসম হচ্ছে আর উপাদান স্থির হচ্ছে। স্যার এটা কি হবে? স্যার এটা দেখুন 1 1 2 2 3 3 আছে, আবার একটা 3 1 চলে এসছে, এটা কি রিফ্লেক্সিভ হবে নাকি এটা কি আইডেন্টিটি হবে? ফার্স্ট কাজ হচ্ছে এটা উপাদান স্থির সম্বন্ধ হবে না। উপাদান স্থির সম্বন্ধ হতে হলে পার্টিকুলার 1 1 2 2 3 3 থাকতে হয়। রিফ্লেক্সিভ হতে হলে 1 1 2 2 3 3 অবশ্যই থাকতে হবে। তার বাদে কি থাকলো রিফ্লেক্সিভ, ওটা দেখে না। রিফ্লেক্সিভ ওটা দেখে না। রিফ্লেক্সিভ চায় যে 1 1 2 3 এলিমেন্ট ছিল এই সেটে, 1 1 2 2 3 3 আছে নাকি, বাকি পৃথিবীতে যা আছে থাক, কোনো তার চাপ নেই, ও কোনো চাপে থাকে না। তাহলে এটাই হবে। এটা থাক না থাক তার কোনো ডিপেন্ড নয়, থাকতে পারে তবেই সম্বন্ধ, কিন্তু যেন 1 1 2 2 3 3 যেন থাকে। থার্ড নম্বরটা দেখো স্যার, এখানে তো 1 1 2 2 রয়েছে, 3 3 নেই, বাকি সব রয়েছে না। স্যার এটা হবে না, ওটা থাকতে হবে। অর্থাৎ উপাদান স্থির সম্বন্ধে পার্টিকুলার 1 1 2 2 3 3 থাকবে। এখানে 1 1 2 2 3 3 থাকতে পারে, অন্য কোনো অর্ডার পেয়ারও তার সঙ্গে থাকতে হবে, থাকতে পারে, কিন্তু যেন এই তিনটে যেন থাকে, কিন্তু উপাদান স্থিরে পার্টিকুলার ওই তিনটা থাকবে। ক্লিয়ার? ওকে, এটা বলেছিল এই জন্য এটা রিফ্লেক্সিভ। এরপরে আসছি আমরা সিমেট্রিক, প্রতিসম। প্রতিসম পড়ার আগে আমি একটা কথা বলে দিই, এখানে ভালো করে দেখো আমাদের কি পয়েন্ট হচ্ছে এ বি যদি আর এর মধ্যে থাকে, বি এ যেন আর এর মধ্যে থাকতে হয়। এ বি যদি আর এর মধ্যে থাকে তাহলে স্যার বি এ যেন আর এর মধ্যে থাকে, আর এ বি এ থেকে আসবে, বিও এ থেকে আসবে। এই ডিফাইন ভাবে এইভাবে করা হয়। তাহলে এটা ক্লিয়ার করে দিচ্ছি। দেখো স্যার, ধরলাম এ বি যেটা বিলংস টু কার মধ্যে থাকছে স্যার, আর এ বি আর এর মধ্যে না, এ সেটের মধ্যে একটা এ সেট নেব, তার থেকে দুটো এলিমেন্ট নেব, ওকে, এ আর কি বি। তাহলে এখানে যদি এ বি এটা যদি স্যার আর এর মধ্যে থাকে, আর হচ্ছে এ থেকে এ সেটের উপর একটা রিলেশন, আর হচ্ছে এ সেটের উপর একটা রিলেশন, এই যে এ সেটের উপর সংজ্ঞাত একটি সম্বন্ধকে কি বলেছে, আর। তাহলে এটা যদি হয় স্যার, এটা হলে অবশ্যই যেন বি এ যেন ওই রিলেশনের মধ্যে থাকে। স্যার বি এ ওই জন্য রিলেশনের মধ্যে থাকে। এ বি যদি কোনো সম্বন্ধের মধ্যে থাকে, ওই সম্বন্ধের মধ্যে উল্টোটা 1 2 থাকলে 2 1 যেন থাকে, তাহলে সেটাকে বলবো আমরা কি স্যার, সিমেট্রিক বা প্রতিসম। যেমন তখন আমরা কি বলবো, আর ইজ এ সিমেট্রিক রিলেশন। সিমেট্রিক রিলেশন আর ইজ এ কি বলো না স্যার, সিমেট্রিক রিলেশন। আর ইজ এ কি না স্যার, সিমেট্রিক রিলেশন। এক্সাম্পল দিচ্ছি, দেখো এক্সাম্পল যদি আমরা দেখি, এক্সাম্পল এরভাবে নেব আমরা। এ একটা সেট, সেম নিচ্ছি যে এ একটা সেট যার মধ্যে এলিমেন্ট রয়েছে স্যার 1 2 3, গুড। স্যার আর একটা সেট, আর ওয়ান একটা হচ্ছে, নিলাম যে 1 1 2 2 1 2 2 1, এটা একটা নিলাম। স্যার আর টু আর একটা সেট নিলাম কত, 1 1 2 3 3 2 1 2 2, নিয়ে নাও 2 2। স্যার আর একটা সেট নিলাম, কি নেব বলো, 1 2 2 1 3 1 3 3। এবার বলো এই তিনটে কি সিমেট্রিক হবে? এই তিনটে কি সিমেট্রিক? সিমেট্রিক হতে হলে এ বি যদি থাকে, বি এ যেন থাকে। স্যার এ বি আছে, বি এ থাকতে হবে। তাহলে 1 1 এর উল্টানো কি, 1 1 আছে, কারণ সেই তো নিজে তার সঙ্গে উল্টে গেলেও 1 1 দেখাবে। 2 2, হ্যাঁ স্যার 2 2 উল্টালেও 2 2 দেখাবে। উল্টালে বলতে এ বির পজিশনে, বি এর পজিশনে 1 2, উল্টালে কত হয় স্যার 2 1, দেখুন স্যার আছে। তাহলে এইটা হচ্ছে সিমেট্রিক। এভাবে দেখতে হবে প্রত্যেকটা এলিমেন্টকে চেক করে, যেই অর্ডার পেয়ার রয়েছে তার উল্টানো অর্ডার পেয়ার জন্য থাকে নাকি। এটাতে দেখুন স্যার 1 1 আছে, 1 1 2 3, কি থাকতে হবে 3 2, দেখো 3 2 আছে। 2 2 উল্টালে কত 2 2, তাহলে এটাও হচ্ছে। লাস্টেটা দেখো 1 2 উল্টালে কত 2 1, স্যার আছে। 3 1 উল্টালে কত 1 3, স্যার নেই, আছে নেই। তাহলে এটা কিন্তু সিমেট্রিক হবে না। সিমেট্রিক হতে হলে ওই রিলেশন, পার্টিকুলার যে রিলেশনটা দেওয়া থাকবে সেই রিলেশনের মধ্যে দেখবে এ বি যদি থাকে, উল্টো বি এ যেন থাকে, এটা হচ্ছে সিমেট্রিক। রিফ্লেক্সিভ ছিল এ এ যেন থাকে, ওই নিজে 1 1 2 2 3 3, এখানে 1 2 থাকলে ভাববে 2 1, 3 3 থাকলে ভাববে 3 3, 2 3 থাকলে ভাববে 3 2,
উল্টোনো সব এলিমেন্ট যেন ওর মধ্যে থাকে নাকি দেখবে, যদি থাকে তাহলে তাকে বলবো কি সিমেট্রিক রিলেশন। ওকে, চলো নেক্সট হচ্ছে ট্রানজিটিভ। ট্রানজিটিভ রিলেশন কি বলতো? ট্রানজিটিভ রিলেশন এই সম্পর্ক, শোনো ভালো করে শোনো। ট্রানজিটিভ এইটা, ধরো একটা ছেলে তোমাদের মধ্যে কেউ হবে, তার একটা কি আছে বন্ধু রয়েছে, এর বন্ধু বি, ওকে, এ বির সঙ্গে একটা সম্বন্ধে রয়েছে বন্ধুত্বের সম্বন্ধে, বি আবার সির সঙ্গে একটা সম্বন্ধে রয়েছে, বি আবার সির সঙ্গে সম্বন্ধে রয়েছে, এর বির সঙ্গে, মানে এই জিনিসটা দেখো, রাম কার সঙ্গে আছে, রামের সম্বন্ধ কার সঙ্গে আছে, রোহিতের সঙ্গে, রামের সম্পর্ক রোহিতের সঙ্গে, রোহিতের সম্পর্ক আছে কি আচ্ছা সীতার সঙ্গে। দেখো রামের সম্বন্ধ কার সঙ্গে রয়েছে, রোহিতের সঙ্গে, রোহিতের সম্পর্ক সীতা, মানে এরা দু বন্ধু, এর হচ্ছে বান্ধবী হচ্ছে সীতা, ওকে। এর সঙ্গে এ সম্বন্ধে থাকছে, রোহিতের সঙ্গে এ সম্বন্ধে থাকছে, এর সঙ্গে যেন এ সম্বন্ধে থাকে, অর্থাৎ এ বির সঙ্গে সম্বন্ধ, বি সির সঙ্গে সম্বন্ধে থাকলে এর সঙ্গে তার সম্বন্ধ যেন থাকে। স্যার এখানে তো আমাদের লাইফে এটাই ঘটছে স্যার, আর ট্রানজিটিভ তাহলে কি হচ্ছে স্যার? ঘটে যাচ্ছে না? 12-এ পড়ো মানে জানো, বন্ধুত্ব ছিল উল্টো হয়ে গেল, বুঝতে পেরেছো? জানতাম। তাহলে কি বললাম এখানে, রামের সঙ্গে রোহিতের বন্ধুত্ব, রোহিতের সঙ্গে সীতার বন্ধুত্ব হলে রামের সঙ্গে যেন সীতার বন্ধুত্ব থাকে। স্যার আমাদের স্টুডেন্ট লাইফে তো এগুলো তাড়াতাড়ি হয়ে যায়, আপনি এবারে অঙ্কে বলুন। অঙ্কে হচ্ছে কি না, দেখো এখানে দেখো, এ বি যদি আর এর মধ্যে থাকে, বি সি যদি আর এর মধ্যে থাকে, দেখো এ বি হলে বি দিয়ে শুরু হতে হবে, অন্য কারো নয়। এ যার মধ্যে সম্পর্ক থাকবে সে তার সঙ্গে অন্য কারোর সম্পর্ক বের করতে হবে। এ বি হলে বি সি, তাহলে দেখো এ সি যেন আর এর মধ্যে থাকে। সকল এ বি সি কোথা থেকে আসবে? ক্যাপিটাল এ থেকে, মানে এ সেট। তাহলে এখানে বলতে চাইছে এইটা, যে ধরে নিলাম আমরা যে এ বি সি হচ্ছে একটা তিনটে এলিমেন্ট যেটা এ সেট থেকে নিয়েছি। এবার এ বির সঙ্গে সম্বন্ধ দেখালাম যে এ বি বিলংস টু কত আর, আর হচ্ছে এ সেটের ওপর একটা সম্বন্ধ, তাহলে আর এ বি আর বি সিও যেন কার সঙ্গে সম্বন্ধ থাকে বলো, আর এর সঙ্গে। এখান থেকে আমরা বলতে পারি দ্যাট ইমপ্লাইজ বি বি রিমুভ হয়ে গেল, বি বি কিছুদিন পর অস্তিত্ব থাকে না, ফোন নাম্বার সির কাছে চলে যায়, এ আর সির সঙ্গে সম্বন্ধ চলে এইভাবে, সেই সম্বন্ধকে বলবো ট্রানজিটিভ। যাদের হয়েছে নাম দিয়ে দিবে, সংক্রমণ সম্বন্ধ, ট্রানজিটিভ রিলেশন উইথ ড্যাশ অ্যান্ড ড্যাশ, ওকে। তাহলে এখানে এক্সাম্পল একটা দিয়ে দেখছি, দেখো আমরা আর একটা সেট ধরছি, আর একটা সম্বন্ধ ধরছি, যার মধ্যে থাকছে কত 1 2 2 1 2 2 1 1, এইভাবে। আর একটা সম্বন্ধ R1 ধরলাম, আর একটা সম্বন্ধ R2 ধরলাম, যার মধ্যে ধরো 1 1 1 2 2 3, এইভাবে নিলাম। ধরো আরো কিছু আছে, থাকবে অনেক কিছু থাকবে। ফার্স্ট এটা কি রিলেশন হবে, মানে ট্রানজিটিভ রিলেশন হবে, তা দেখার জন্য দেখো 1 কার সঙ্গে সম্বন্ধে রয়েছে না স্যার, 1 2 এর সঙ্গে সম্বন্ধে রয়েছে, যার সঙ্গে সম্বন্ধ আছে এরপরে দেখবো সেইটা দিয়ে শুরু যেন হয়। দেখো 2 এর শেষ হয়েছে 2 দিয়ে, এখানেও আছে এখানেও আছে, দুটো ক্ষেত্রেই আমরা চেক করব। 1 2 এর সঙ্গে সম্বন্ধ আছে, 2 1 এর সঙ্গে সম্বন্ধ আছে, 2 এর বাদ দিয়ে দাও, 2 রিমুভ, 1 1 এর সঙ্গে, স্যার হ্যাঁ আছে ট্রানজিটিভ। এটাকে আবার চেক করতে হবে, 1 2 এর সঙ্গে রয়েছে, আবার 2 2 এর সঙ্গে রয়েছে, 2 2 রিমুভ করো, 1 2, স্যার হ্যাঁ এখানে 1 2ও রয়েছে নিজের সঙ্গে, সেটাও তাহলে হলো। এরপরে এটা দেখে নিলাম, এরপরে আসো 2 1, 2 1 দেখবে, চেক করবে এইভাবে, 2 1 1 দিয়ে শেষ হয়েছে, তাহলে 1 দিয়ে শুরু হয়েছে, এখানেও একটা এলিমেন্ট এখানেও একটা, এই দেখো 1 1 2 1 1 দিয়ে শুরু হয়েছে 1 2, তাহলে 1 1 রিমুভ হলে 2 2, স্যার 2 2 আছে, হচ্ছে। সেম এটা এদিকে দেখো 2 1 1 1, তাহলে 1 1 বাদ গেলে 2 1, স্যার হ্যাঁ 2 1ও আছে। 3 নম্বরে আসো 2 2 2 দিয়ে শুরু হয়েছে কোথায়, এখানে, স্যার 2 2 এর সঙ্গে সম্পর্ক, 2 1 এর সঙ্গে সম্পর্ক, 2 2 রিমুভ করুন, 2 আর 1 এর সঙ্গে সম্পর্ক, হ্যাঁ স্যার আছে, সেটাও হচ্ছে। এবার 1 1 1 দিয়ে শুরু হয়েছে কত, 1 2 1 1, যে শেষ হবে সেটা দিয়ে শুরু দেখবো আমরা ওই সেটের মধ্যে রয়েছে নাকি, 1 দিয়ে, তাহলে 1 1 রিমুভ হলে 1 2, স্যার হ্যাঁ 1 2 আছে। তাহলে এটা হচ্ছে ট্রানজিটিভ, চেক করব আমরা এইভাবে, যদি হয় এটাকে কি বললাম আমরা ট্রানজিটিভ রিলেশন। স্যার এখানে দেখুন R2 তে না স্যার 1 1 1 2, স্যার 1 1 রিমুভ হলে 1 2, হ্যাঁ স্যার আছে।
1 1 শেষ হয়েছিল, আর কিছু নেই, তাহলে দেখবো না। এখানে দেখো 1 2, ভালো করে দেখো 1 2 2 3, 1 2 এর সম্বন্ধে 2 এর সঙ্গে 2 3 এর সঙ্গে 2 রিমুভ হলে 1 3 এর সঙ্গে আছে আছে, মানে এখানে বলছি আমরা 1 2 বিলংস টু কত আর 2 3 বিলংস টু কত বলো আর 2 2 কে যদি আমরা এখান থেকে রেগে বাদ দিয়ে দাও, ও বন্ধুত্ব বেকার, তাহলে কার সঙ্গে সম্পর্ক থাকতে হবে 1 3 1 3 ডাজ নট বিলংস টু আর, দেখো 1 3 এখানে নেই, তার জন্য আর 2 কি হবে না, সংক্রমণ সম্বন্ধ বা ট্রানজিটিভ রিলেশন হবে না। ক্লিয়ার? এরপরে তিনটে হয়ে গেল, রিফ্লেক্সিভ, সসম, সিমেট্রিক, প্রতিসম, ট্রানজিটিভ, সংক্রমণ। তিনটে সম্বন্ধ যদি এমন একটা রিলেশন থাকবে যাতে যদি তিনটে কন্ডিশন স্যাটিসফাই করে, তাকে বলবো সমতুল্যতা সম্বন্ধ বা ইকুইভ্যালেন্ট রিলেশন। কিছুই নয়, ইকুইভ্যালেন্ট রিলেশন হতে হলে 1 নম্বর হতে হবে আমাদের কি না স্যার, ইকুইভ্যালেন্ট হতে হলে 1 নম্বরকে হতে হবে আমাদের, দেখো 1 নম্বর সাথে যেন এটা সসম হয়, মানে এটা দেখো রিফ্লেক্সিভ যেন হয়, সিমেট্রিকও যেন হয়, আর কি ট্রানজিটিভ বা সংক্রমণও যেন হয়। তিনটে যদি হয়ে যায় তাহলে একে কি বলবো আমরা না, ওই সম্বন্ধটা হবে সমতুল্যতা সম্বন্ধ, ইকুইভ্যালেন্ট রিলেশন। অর্থাৎ তুমি চেক করবে, একটা রিলেশন দেওয়া থাকবে, তোমাকে চেক করতে হবে ওটা সসম নাকি, ওটা প্রতিসম নাকি, ওটা সংক্রমণ নাকি। যদি তিনটেই চেক করা হয় তাহলে ওটাকে আমরা কি বলবো, যে ওটা হচ্ছে ইকুইভ্যালেন্ট রিলেশন। ক্লিয়ার? একবার দেখো এরপরে আর একটা কনসেপ্ট রয়েছে যেটা ইকুইভ্যালেন্ট রিলেশনের সঙ্গে রয়েছে ইকুইভ্যালেন্ট ক্লাসেস। ইকুইভ্যালেন্ট ক্লাস কি? সমতুল্যতা শ্রেণী। সমতুল্যতা শ্রেণী এখানে অনেক কিছু লেখা রয়েছে। এই জিনিসটা দেখবে যে সমতুল্যতা শ্রেণীকে আমরা বক্স এর দ্বারা ডিফাইন করি, যদি এক্স এর সঙ্গে রিলেশন থাকে, এ সেটটা যেন কার থেকে থাকে, এইটার থেকে। অর্থাৎ এখানে যা আছে, যা বলেছে এরকম কিছু অনেক কিছু বলে দিয়েছে। তোমাকে একটা ছোট্ট উদাহরণের সাহায্যে দেখিয়ে দিচ্ছে, দেখো ছোট্ট উদাহরণ দেখো। দেখো এ যদি আমরা একটা সেট নেই, এ সেটের মধ্যে ধরো এলিমেন্ট রয়েছে কি বললাম 1 2 3, 1 2 3, তাহলে এই সেটের ওপর একটা সম্বন্ধ আমরা আর ধরলাম। সম্বন্ধটা এমন নেব, দেখো এটা বলেছিল কি আর একটা সমতুল্যতা সম্বন্ধ, অর্থাৎ ইকুইভ্যালেন্ট রিলেশন নিতে হবে আমাদের। তাহলে আর রিলেশনটা এইভাবে নিয়ে নাও যে 1 1 1 2 1 2 নয় 2 2, তারপর নাও 3 3, তারপরে নাও 1 2, আর কি নেব আমরা বলো 2 1। এইভাবে দেখো এটা কিন্তু দেখবে এটা হচ্ছে ইকুইভ্যালেন্ট রিলেশন। 1 1 দেখো সসম হলো, 1 2 3 ছিল, 1 1 2 2 3 3, তাহলে সসম হলো। প্রতিসম হতে হলে তার অপোজিট থাকবে, এগুলো তো অপোজিট অটোমেটিক হচ্ছে, 1 2 আর তার 2 1 এর অপোজিট কত, 1 2 এর অপোজিট 2 1। এবার ট্রানজিটিভ মানে সংক্রমণ যদি আমরা চেক করি তাহলে দেখো 1 শেষ হচ্ছে 1 দিয়ে শুরু হচ্ছে 1 2, তাহলে 1 2 রয়েছে। এবার 2 2 2 1 2 1 রয়েছে, এবার 2 1 1 2 2 2 2 2 রয়েছে। দেখবে এটা ইকুইভ্যালেন্ট রিলেশন হচ্ছে। এবার কি আমাদের জানতে বলেছিল কি না, ইকুইভ্যালেন্ট ক্লাসেস, সমতুল্যতা শ্রেণী যেটা চেয়েছে আমাদের। তো তাহলে এখানে দেখো আমরা যদি সমতুল্যতা শ্রেণী কার দ্বারা ডিফাইন করব, বক্সের মধ্যে আমরা যদি একের সমতুল্যতা শ্রেণী ধরি, তাহলে একের সমতুল্যতা শ্রেণী কোনগুলো হবে বলো। অর্থাৎ এক কার সঙ্গে রিলেশনে রয়েছে, একের সঙ্গে রিলেশনে রয়েছে, এখানে দেখো একের সঙ্গে রিলেশন রয়েছে না এখানে, তাহলে দেখো একের সঙ্গে রিলেশনে রয়েছে, আর এখানে 1 2 এর সঙ্গে রিলেশনে রয়েছে। তাহলে একের ইকুইভ্যালেন্ট ক্লাসেস কি হবে স্যার, একের ইকুইভ্যালেন্ট ক্লাসেস হচ্ছে এখানে 1 এখানে 2, তাহলে একের ইকুইভ্যালেন্ট ক্লাসেস হচ্ছে 1 2। এরপরে এলিমেন্ট কি ছিল 2, 2 এর ইকুইভ্যালেন্ট ক্লাসেস কি হচ্ছে দেখো, 2 কার সঙ্গে সম্পর্ক রয়েছে, 2 2 এর সঙ্গে রয়েছে, তাহলে তার একটা এলিমেন্ট কত হবে 2, আর 2 কার সঙ্গে রয়েছে 1 এর সঙ্গে, তাহলে 2 এর ইকুইভ্যালেন্ট ক্লাসেস কি হবে না 2 কত 1। ওকে, এবার 3 দেখো, 3 এর আমরা ইকুইভ্যালেন্ট ক্লাসেস কি বের করব, 3 এর ইকুইভ্যালেন্ট ক্লাসেস 3 3 সঙ্গেই রিলেশনে রয়েছে, দেখো 3 3 মানে অর্থাৎ 3 3 সঙ্গে সম্বন্ধে থাকবে। তাহলে 3 এর ইকুইভ্যালেন্ট রিলেশন কি হবে বলো, 3 এর ইকুইভ্যালেন্ট ক্লাসেস, তাহলে এটা কত হবে 3। ওকে, তাহলে এই ছিল আমাদের কিন্তু ইকুইভ্যালেন্ট ক্লাসেস। একটা ইকুইভ্যালেন্ট একটা সেট নেবে, একটা যে কোনো একটা সেট নেবে, সেখান থেকে সেই সেটের ওপর একটা সম্বন্ধ নেব যেটা হবে সমতুল্যতা সম্বন্ধ। সেই সমতুল্যতা সম্বন্ধে দেখবো ধরো একে ইকুইভ্যালেন্ট একটা এলিমেন্ট, তার ইকুইভ্যালেন্ট ক্লাসেস বের করতে চাইছি,
তাহলে আমরা কি করব, সেটা কার সঙ্গে সম্পর্ক আছে দেখব। তাহলে একের সঙ্গে সম্পর্ক আর 2 এর সঙ্গে সম্বন্ধে রয়েছে, এই কারণে আমরা একের ইকুইভ্যালেন্ট ক্লাসেস কি বলবো, 1 2, সেম 2 3 এইভাবে। ওকে, ঠিক আছে, তাহলে চলো নেক্সট। এরপরে তোমাদের একটা জিনিস রয়েছে, দেখবে যে দুটো উপপাদ্য রয়েছে। একটা উপপাদ্য এরকম দেওয়া হয়েছে, দুটো সমতুল্যতা সম্বন্ধের ইন্টারসেকশন কি হবে। ইন্টারসেকশন মানে তোমাকে বললো ধরো আর ও এস, আর এস হচ্ছে দুটো সম্বন্ধ, আর এস দুটো সম্বন্ধ, সমতুল্যতা সম্বন্ধ মানে আর এস হচ্ছে কি ইকুইভ্যালেন্ট রিলেশন, ইকুইভ্যালেন্ট কি হবে রিলেশন। বুঝতে পেরেছো? আর এস যদি ইকুইভ্যালেন্ট রিলেশন হয়, আর এস যদি ইকুইভ্যালেন্ট রিলেশন হয়, তাহলে একটা কথা মনে রাখবে, আর ইন্টারসেকশন এস এরা কি ইকুইভ্যালেন্ট মানে কি সমতুল্যতা, সমতুল্যতা মানে কি সসম হবে, প্রতিসম হবে, সংক্রমণ হবে। আরও হবে তিনটে জিনিস, সসম, প্রতিসম, সংক্রমণ। এসও হচ্ছে সসম, প্রতিসম, সংক্রমণ। তাদের ইন্টারসেকশনও সব ইন্টারসেকশনও হবে সসম হবে, রিফ্লেক্সিভ হবে। দেখো এ ও এর ইন্টারসেকশন পজিশন মানে দুটোর কমন পজিশন পাচ্ছি, দুটো যদি ঠিক থাকে, ইউনিয়ন হলে হতো না, এটা মনে রাখবে। ইউনিয়ন মানে যে সবসময় সব দুটো ইউনিয়ন ধরো ট্রানজিটিভ, মানেই যে তাদের ইউনিয়ন মানে দুটো আর আর এস যদি বলে ইকুইভ্যালেন্ট রিলেশন, আর ইউনিয়ন এস ইকুইভ্যালেন্ট ধরো বললাম লাস্ট এটা ট্রানজিটিভ বলেছে আর এস, তাহলে আর ইউনিয়ন এস যে ট্রানজিটিভ হবে বা সংক্রমণ হবে এরকম কোনো কথা নেই, নাও হতে পারে, কারণ ইউনিয়ন নিচ্ছি এটা এবং সেটা। কিন্তু এটা কি বলতো, ওটা এটা এবং সেটা, এটা মানে কি আর অথবা এস, মানে আর থেকেও আসবে এস থেকেও আসবে, এটা যেহেতু ইকুইভ্যালেন্টে রয়েছে তাদের ইন্টারসেকশনও কি থাকবে ইকুইভ্যালেন্টে, অর্থাৎ তাদের রিফ্লেক্সিভ হবে, সিমেট্রিক হবে, আর কি হয়ে যাবে ট্রানজিটিভ। তোমাদের এটা প্রমাণ রয়েছে, একবার দেখে নিবে ট্রানজিটিভ। ওকে, আর একটা ছিল ইনভার্স দিয়ে একটা, দেখো এখানে কোনো সেট এ এর ওপর আর একটা সমতুল্যতা সম্বন্ধ, তাহলে এ এর ওপর আর এর বিপরীত সম্বন্ধ একটি সমতুল্যতা সম্বন্ধ হবে, মানে কিছুই নয়। আর একটা সেট নেবে, ওটা যদি স্যাটিসফাই করে রিফ্লেক্সিভ, সিমেট্রিক, ট্রানজিটিভকে, আর একটা রিলেশন ওটা যদি স্যাটিসফাই করে রিফ্লেক্সিভ, সিমেট্রিক, ট্রানজিটিভকে, তাহলে মনে রাখবে তাদের যে ইনভার্স রিলেশন যেটা হবে সেও ইকুইভ্যালেন্ট হবে, অর্থাৎ সেটাও আর ইনভার্স যখন বের করবো সেটা হবে কি রিফ্লেক্সিভ, সিমেট্রিক, ট্রানজিটিভ। এটাই ছিল এখানে। ওকে, যদি প্রমাণ দেখতে চাও তোমাদের বইতে করা রয়েছে, দেখবে উপপাদ্য 1 আর উপপাদ্য 2 বলে। এবার তোমাদের যে রিলেশন থেকে যে এমসিকিউ টাইপ কোশ্চেনগুলো রয়েছে সেই কোশ্চেনগুলো দেখো। তার ফার্স্ট কোশ্চেন আমাদের কি রয়েছে ভালো করে দেখবে, এক মিনিট। ওকে চলো, কি রয়েছে দেখো, বলছে শূন্য সেট নয় এমন যে কোনো সেট এর ওপর সংজ্ঞাত একটি সম্বন্ধ আর কে এর ওপর সমতুল্যতা সম্বন্ধ বলবো কখন, এ সমতুল্যতা সম্বন্ধ হয় কখন, এক্ষুনি শিখলাম, যদি সেটা রিফ্লেক্সিভ, সিমেট্রিক আর কি হয় ট্রানজিটিভ, রিফ্লেক্সিভ, সিমেট্রিক আর ট্রানজিটিভ। তাহলে দেখো সসম, প্রতিসম, সংক্রমণ, অপশন ডি। সমতুল্যতা বলেছে এ সমতুল্যতা সম্বন্ধ কখন হবে, যখন সে তিনটাকে স্যাটিসফাই করবে রিফ্লেক্সিভ, সিমেট্রিক, ট্রানজিটিভকে, তখন। তাহলে এর অপশন কি হবে ডি। নেক্সট কোশ্চেন কি ছিল দেখো, এ একটা সেট যার মধ্যে এলিমেন্ট রয়েছে কি বলো এ বি সি, কি রয়েছে না স্যার এ বি সি। বি একটা সেট যার মধ্যে এলিমেন্ট রয়েছে স্যার কি ডি আর ই। এটা মোট সেট সমূহের সম্বন্ধ, মোট সম্বন্ধ সমূহের সংখ্যা, মোট সম্বন্ধ বের করতে হলে সব সাবসেট। একটা জিনিস বলে দেই শোনো, আমরা যদি এ ক্রস বি বের করি, ভালো করে দেখো, এ ক্রস বি সম্বন্ধ হচ্ছে এ ক্রস বি এর সাবসেট। এ ক্রস বি বের করলে এখানে মোট টোটাল এলিমেন্ট কত হবে বলো স্যার, এখানে টোটাল এলিমেন্ট হবে 3 × 2, এটা শিখিয়েছিলাম এক্ষুনি যে স্যার এখানে যতগুলো এলিমেন্ট রয়েছে বি সেটে যতগুলো এলিমেন্ট রয়েছে গুণ করে দিন, টোটাল এলিমেন্ট বেরিয়ে আসবে এ ক্রস বিতে। এটা ক্লিয়ার? এবার এ ক্রস বি এর প্রত্যেকটা সাবসেট হচ্ছে তার রিলেশন, এ ক্রস বি এর প্রত্যেকটা সাবসেট হচ্ছে রিলেশন। আর তোমরা সাবসেটের ফর্মুলা জানো যে কোনো সেটের মধ্যে যতগুলো এলিমেন্ট থাকবে তার 2n সংখ্যক হচ্ছে তার সাবসেট, 2n সংখ্যক হচ্ছে তার সাবসেট। অর্থাৎ সাবসেটের ফর্মুলা এটাই শিখেছিলাম যে সাবসেট সংখ্যা সমান কি হয় না 2n। n হচ্ছে কোনো সেটের টোটাল এলিমেন্ট কটা রয়েছে। এ ক্রস বি হতে একটা সেট, তার মধ্যে কটা এলিমেন্ট রয়েছে 6টা, তাহলে এর টোটাল রিলেশন কত হবে
টোটাল সাবসেট যেটা টোটাল রিলেশনও সেইটা হয়, একই ফর্মুলা, কারণ সাবসেটই তো তার রিলেশন না। তাহলে এটা হবে 2⁶। কোথায় আছে অপশানে দেখো স্যার, এ তে রয়েছে, এ হচ্ছে তার কারেক্ট অ্যান্সার 2⁶। বুঝতে পেরেছো? যে দুটো সেট থাকবে তার অর্ডার পেয়ার কত হয়, মানে এ ক্রস বি বের করবে, যতগুলো এলিমেন্ট থাকবে 2n, 2 এর পাওয়ারে তত লিখে দেবে, তার অ্যান্সার হয়ে যাবে, কারণ সেটাই তার সাবসেট। 3-এর দাগে কি বলেছে দেখো, এ হচ্ছে 8, 9, 10, 11, বি একটা সেট। কি রয়েছে বলো, এ হচ্ছে কত বলো, 8, 9, 10 আর কত 11, বি একটা সেট যার মধ্যে রয়েছে কত বলো 2, 3, 4, 5। ওকে, দেখো এ আর বি হচ্ছে দুটো সেট, এ সেট থেকে বি সেটে একটা সম্বন্ধ এইভাবে সংজ্ঞাত, ভালো করে দেখো, এক্স রিলেশন ওয়াই এক্স দিয়ে বিভাজ্য, মানে হচ্ছে এটা এইভাবে বলে দিয়েছিল, এক্স ওয়াই সঙ্গে রিলেশনে রয়েছে, কিভাবে রিলেশনে রয়েছে না স্যার, কিভাবে রয়েছে না এক্স ওয়াই দিয়ে বিভাজ্য, এক্স হচ্ছে ওয়াই দিয়ে বিভাজ্য, এই দিয়ে বিভাজ্য, তাই তো? এক্স ওয়াই দিয়ে বিভাজ্য মানে, আর এক্স কোন এলিমেন্ট থেকে নেব আমরা, ফার্স্ট থেকে, এইটা থেকে এক্স পাবো, এক্স হচ্ছে এখান থেকে, আর ওয়াই নেব কোথা থেকে, এখান থেকে। তাহলে আমাদের এই আর সেটটা কি হবে আগে বের করব, তারপর তো দেখবো এগুলো কি আছে। আর সেট হচ্ছে এক্স ওয়াই দিয়ে বিভাজ্য, মানে এই এলিমেন্ট এখানে কোনো না কোনো এলিমেন্ট দিয়ে বিভাজ্য হবে। এইভাবে এক্স ওয়াই কে সাজাবো অর্ডার পেয়ারগুলো, এক্স 8 নিলাম, ওয়াই কোন সেট থেকে থাকবে, বি সেট থেকে, ওয়াই কোন সেট থেকে নেব না স্যার, বি সেট থেকে। 8 কোন সংখ্যা, এখানে বি সেটে যে এলিমেন্টগুলো রয়েছে সেটা কোনটা দিয়ে 8 বিভাজ্য হবে, 2 দিয়ে, 2 4 8, তাহলে 8, কত নেব আমরা বলো 2। এবার স্যার 8 আর কোনো সংখ্যা দিয়ে যাবে, হ্যাঁ স্যার 4 দিয়ে, তাহলে 8, 4, তাহলে দুটো অর্ডার পেয়ার এখানেই পেয়ে গেলাম। দেখো ফার্স্টে এক্স মানে এইটা, ওয়াই মানে এইটা, এইটা দ্বারা বিভাজ্য, তাহলে 8 2 দ্বারা বিভাজ্য, আবার 8 4 দ্বারা বিভাজ্য। সেম নেক্সট আসো এখানে 9 নিলে কত হবে, 9 কার দ্বারা বিভাজ্য হবে, 2 দ্বারা নয়, 3 দ্বারা হবে, আর কোনো সংখ্যা দ্বারা হবে না, ছেড়ে দাও। এবার 10-এ আসো, 10 কার দ্বারা বিভাজ্য হচ্ছে, 2 দ্বারা হবে, কারণ 2 5 10, 3 দ্বারা হচ্ছে না, 4 দ্বারা হচ্ছে না, 5 দ্বারা হবে, তাহলে 10, 5। আর কি আছে 11 কোনো সংখ্যা দ্বারা ডিভিজিবল হবে, এখানে 2 3 4 5 না স্যার, কোনোটাই দ্বারা হবে না, তাহলে আমাদের আর সেটটা পেয়ে গেলাম এটা। এবার বলেছে আর এর ক্ষেত্র, ক্ষেত্র মানে কি গো, ডোমেন, ডোমেন অফ আর, আর এর ক্ষেত্র কোনগুলো হবে না, ফার্স্টেগুলো যেগুলো থাকবে, ফার্স্টের পদগুলো যেগুলো থাকবে, কি থাকছে দেখো স্যার 8, এখানে 8 9 10 10, তাহলে অর্থাৎ অ্যাকচুয়ালি থাকবে কত 8 9 10, এইটা হচ্ছে কি আর এর ক্ষেত্র। 8 9 10 কোথায় আছে, 8 9 10 স্যার বি তে রয়েছে, তাহলে 3-এর অপশান কি হবে বলো, বি। নেক্সট কি রয়েছে স্যার, নেক্সট রয়েছে আর একটা সেট দেওয়া রয়েছে, এইভাবে আর সেটটা বেরোবে, দেখো এখানে কন্ডিশন দেওয়া রয়েছে এইভাবে আর সেটের মধ্যে, যে এক্স লেস দেন 3, আর ওয়াই কিভাবে দেওয়া রয়েছে বলো, এক্স মডুলাস অফ এক্স মাইনাস 3, আর সেটের মধ্যে ছিল, আর কিভাবে থাকবে না এক্স আর ওয়াই আছে, আর এক্স ওয়াই হচ্ছে কি পূর্ণ সংখ্যা, এক্স ওয়াই কি হচ্ছে বলো না স্যার, পূর্ণ সংখ্যা, পূর্ণ সংখ্যা, তাই তো? এবার আর সেটটা তৈরি করো, আর সেটের মধ্যে এক্স এর মান এইটা, যে 3-এর চেয়ে ছোট পূর্ণ সংখ্যার মধ্যে কি কি নিতে পারি স্যার, 0 নিতে পারি। এখান থেকে যদি বলি তাহলে এক্স এর মান আমরা কি কি নিতে পারি বলো, এক্স এর মান কি নিতে পারি স্যার, 0 নিতে পারি, দেখো 0 লেস দেন 3, ঠিক আছে স্যার 1 নিতে পারি, 1 তো 3-এর চেয়ে ছোট, স্যার -1 নিতে পারি, হ্যাঁ অবশ্যই পারবো, কেন বলো তো, এটার মডুলাস ভ্যালু আছে, পজিটিভ মান দেখাবে, তার স্যার -1ও তো 1 হয়ে যাবে পজিটিভ, তাহলে 1 হয়ে যাচ্ছে। স্যার 2 হতে পারে, 2 তো 2-এর 3-এর চেয়ে ছোট, স্যার হবে, স্যার তাহলে -2ও নিয়ে নিন, সেটাও তো 2 করে দেবে প্লাসে মডুলাসে, এটা 3 নেবে না, কারণ 3 -3 যা নাও 3-এর সঙ্গে সমান, কিন্তু এখানে ইকুয়ালস নেই, তাহলে এক্স এর মান আমরা এই কটা পেতে পারি, 5টা। এবার এক্স এর মান এক একটা এখানে বসা, ওয়াই এর মান পাবে, তাহলে অর্ডার পেয়ার তৈরি হবে এইভাবে, আমরা যদি ফার্স্টে 0 নিতাম, এক্স এর মান 0 নিলাম, তাহলে এখানে 0 -3 কত হবে -3, কিন্তু এখানে ওয়াই এর জায়গায় কি লেখা হয়েছে মডুলাস, +3 করে দেবে, মাইনাস আর দেখাবে না, তাহলে 0 3। এরপরে এসে বলেছে স্যার 1, তাহলে এক্স এর মান 1 নেব, ওয়াই এর মান কত বসাবে 1 - 2,
1 মাইনাস 3 মানে কত -2, -2 কে পজিটিভ করে দিবে, তাহলে ওটা কত হবে 2। এরপরে কত হবে বলো, x এর মান -1 নেব, এখানে -1 বসাও, দেখো -1 -3 কত -4, তাহলে এখানে 4 দেখাবে কারণ মডুলাস ছিল। x এর ভ্যালু এখানে দেখো, x এর ভ্যালু আমি ধরতে পারি, তাই বলে x এর ভ্যালু মড নয় কিন্তু, মানে পজিটিভ নয়। -1 বসেছি, 2 আর -2 বসাবো, 2 বসালে 1 আর -2 বসালে -5 হয়, মানে 5 এইটা। এরপরে এটা সেট বের করে নিলাম। এবার আমাদের আর এর পাল্লা জিজ্ঞেস করেছিল, মানে রেঞ্জ অফ আর, মানে পরেরগুলো যেগুলো থাকবে রেঞ্জ অফ আর কোনগুলো থাকবে, দেখো 3 2 4 1 5, অ্যাকচুয়ালি 1 2 3 4 5 এই পাঁচটাই থাকছে। এই পাঁচটা কোথায় রয়েছে দেখো, 1 2 3 4 5, এই যে 5 4 3 2 1, সি হবে। তাহলে এর অ্যাকুরেট কারেক্ট অ্যান্সার কি হবে, সি। বুঝতে পেরেছো? চলো নেক্সট কি রয়েছে, এখানে বলেছে আর একটা সেট বলে দিয়েছে, দেখো মানে আর একটা সম্বন্ধ যার মধ্যে দুটো পদ বলেছে 1 2 1 3। এ সেটটা আগে কি ছিল সেটা দেখতে হবে আমাদের। এ সেটটা কি ছিল বলো, 1 2 3। আর একটা সম্বন্ধ থাকবে যার মধ্যে দুটো পদ, আর কিন্তু কি হবে বলেছে, সসম হবে প্রতিসম হবে কিন্তু সংক্রমণ হবে না। সসম হবে প্রতিসম হবে কিন্তু সংক্রমণ হবে না, এইরকম কতগুলি আর পাওয়া যাবে। তাহলে আর এর মধ্যে সসম হতে হলে কি কি হয় স্যার, না স্যার 1 1 2 2 এগুলো তো থাকতেই হবে, না হলে তো সে রিফ্লেক্সিভ হবে না। তাহলে তো আমাদের আর এর মধ্যে এই তিনটে এলিমেন্ট তো আগে লিখে নিতে হবে, কারণ সসম হবে বলে দিয়েছে মানে এই তিনটে থাকবে। প্রতিসম হওয়ার কন্ডিশন হচ্ছে 1 1 2 2 3 3, এরা নিজে তো প্রতিসম হয়ে গেছে, কিন্তু তার মধ্যে এই দুটো এলিমেন্ট আমাদের রাখতে বলেছে। তাহলে 1 2 এই দুটো পদ আমাদের রাখতে বলেছে, 1 2 আর কত যেন থাকে 1 3, এই দুটো লিখলাম। দেখো 1 1 2 2 3 3 স্যার রিফ্লেক্সিভ। এরপরে বলেছিল প্রতিসম মানে সিমেট্রিক দেখাতে হলে উল্টালে, এটা 1 2 উল্টালে কত হয় 2 1, নেই মানে রাখতে হবে, যেটা বলেছে এটা যে এটা একটা হবে রিফ্লেক্সিভ আর সিমেট্রিক সম্বন্ধ। 1 3 নেই, তাহলে সেটা লিখবো কত, মানে 1 3 আছে 3 1 নেই, তাহলে 3 1 লিখে নিলাম। বুঝতে পেরেছো? তাহলে এইটুকু লিখে নিলে আমাদের হয়ে যেত কি, সসম প্রতিসম, সংক্রমণ হবে না। এটা সংক্রমণ নাকি চেক করব, যদি হয়ে যায় তাহলে অন্য কিছু আবার সেট লিখতে হবে। এটা দেখো 1 1, ভালো করে দেখো সংক্রমণটা চেক করাটা দেখো ভালো করে। স্যার 1 1 1 দিয়ে শুরু হয়েছে কত 1 2, 1 1 1 2, তাহলে 1 1 নিব হলে 1 2 স্যার আছে, তাহলে হচ্ছে স্যার। আর 1 দিয়ে কোথাও শুরু হয়নি, তাহলে ছেড়ে দাও। এবার এটা কত হচ্ছে 2 2 2 দিয়ে শুরু হচ্ছে কোথায়, এখানে দেখো 2 2 2 দিয়ে শেষ হচ্ছে, 2 দিয়ে শুরু হচ্ছে এখানে, এই 2 2 বাদ গেলে 2 1, স্যার হ্যাঁ 2 1 আছে। এবার আর কিছু হয়নি, 3 দিয়ে আসো, 3 3 3 দিয়ে শুরু হয়েছে কোথায়, এখানে শুরু হয়েছে, তাহলে 3 3 3 1, 3 বাদ দিলে 3 1, না স্যার আছে 3 1 আছে, হয়ে গেল। এবার 3 3 দিয়ে দেখলাম, এবার 1 2 দিয়ে দেখো শেষ হচ্ছে কোথায় 2 তে, ভালো করে দেখো 1 2 2 তে শেষ হচ্ছে, এখানে কত রয়েছে 2 2, এই 2 আর 2 বাদ দিলে কত হবে 1 2, হ্যাঁ স্যার 1 2 আছে। আবার 1 2 এখানে কত দিয়ে শুরু হচ্ছে দেখো 1 2 2 তে শেষ হচ্ছে 2 1, তাহলে 2 2 বাদ দিলে 1 1, হ্যাঁ স্যার 1 1 ও আছে। এরপরে কতটা গেলাম, এতটা চলে গেছি 1 3, দেখো ভালো করে 1 3 3 দিয়ে শুরু হচ্ছে কোথায়, এখানে স্যার 1 3 3 3 3 3 বাদ দিলে 1 3, হ্যাঁ স্যার আছে এটা। আবার এখানে শুরু হচ্ছে 1 3 3 3, তাহলে 3 3 বাদ দিলে কত 1 1, এটাও হচ্ছে। এবার আসো 2 1 1 দিয়ে শুরু হচ্ছে, এখানে দেখো 1 1, তাহলে বাদ দিলে কত 2 1 1 1 1 1 বাদ দিলে 2 1 আছে। আবার এখানে 1 দিয়ে শুরু হচ্ছে, এখানে স্যার 2 1 1 2 2 2 আছে স্যার, 2 1 2 3 2 1 1 3 1 1 কাটলে কত 2 3, স্যার 2 3 আছে, 2 3 আছে, নেই স্যার, তাহলে এটা সংক্রমণ হচ্ছে না। এরপরে কোনো এলিমেন্ট দিলে দেখবে সে সংক্রমণ হয়ে যাবে। ওই কারণে মনে রাখবে দুটো এলিমেন্ট থাকে যদি, এর মধ্যে সেট হচ্ছে এইটা, যার মধ্যে একটা এমন রিলেশন পাবো যেটা হচ্ছে এইরকম, এই দুটো এলিমেন্ট যদি থাকে 1 2 আর 1 3, তাহলে মনে রাখবে যে একটা মাত্র আমাদের সম্বন্ধ পাবো যেটা হচ্ছে সসম হবে প্রতিসম হবে কিন্তু সংক্রমণ হবে না। দেখো লাস্টে এই পজিশনের জন্য আমরা দেখলাম সংক্রমণ হলো না। বুঝতে পেরেছো? চলো নেক্সট রয়েছে এই যে সম্বন্ধটা রয়েছে এক্স একটা সেট, এখানে এক্স সেটটার মধ্যে কি কি এলিমেন্ট রয়েছে 1 2 3 4 1 2 3 4, আর যে সেটটা ছিল, আর যে সম্বন্ধটা ছিল তার মধ্যে রয়েছে 1 2
3 4 2 2 4 3 2 3। এখানে অঙ্কগুলো ইজি, খুব ইজি, কঠিন কিছুই নয়। বলেছে সসম কি হবে, এটা ভালো করে দেখো। সসম হতে হলে 1 1 2 2 3 3 4 4, এটা কি সসম হবে? সসম হবে? হবে না। কেন স্যার? 1 1ই তো নেই, 1 1 ডাজ নট বিলংস টু আর। বাদ দাও, 2 2 আছে, 3 3 নেই, 4 4 নেই, অনেক দূর। একটাই ভুল পেয়ে গেলে ভাববে পুরো রিলেশনটাই ভুল হবে, তাহলে এটা সসম হবে না। এবার দেখো প্রতিসম কি হচ্ছে, 1 2 2 1 কোথায় আছে, 1 2 2 1 কোথায়, তাহলে প্রতিসম হলো না, প্রতিসম এটা হলো না। আর একটা হচ্ছে সংক্রমণ, সংক্রমণটা চেক করো। সংক্রমণ চেক করতে হলে ভালো করে দেখো, 1 2 2 2, তাহলে 2 বাদ দিলে 1 2 আছে স্যার, 1 2 2 3 1 3 নেই, তাহলে সংক্রমণও নয়, তিনটেই নয়। এবার অপশানে ভালো করে পড়ো, আর সম্বন্ধটি সসম হবে, সসম কি হবে? এটা হবে না, তাহলে এই অনসার নেব না। বিতে সসম নয় কিন্তু প্রতিসম, কোনোটাই নয়, তাহলে এটাও নেব না। প্রতিসম নয়, হ্যাঁ প্রতিসম নয় তো, এটাই ঠিক হবে। প্রতিসম নয় তো, এটাই বলেছে। সংক্রমণ ভুলেও তো হবে না, হলো না। সসম প্রতিসম সংক্রমণ কোনোটাই হবে না, যেহেতু এই অপশানটা বলেছিল প্রতিসম নয়, ওই কারণে সেই অপশানটা ঠিক হবে। বুঝতে পেরেছো? চলো নেক্সট কি রয়েছে, এ একটা সেট, বি একটা, এ একটা সেট, এই বলেছে। এখানে তুমি চেক করবে, এটা তোমাদের এইচডব্লিউ থাকলো। সেম অঙ্ক, আমরা 1 1 2 3 4 1 1 2 2 3 3 4 4 নেই, মানে সসম হবে না, আর সম্বন্ধটা সসম হবে না। এভাবে দেখবে, চেক করে নিবে। তিনটে চেক করার নিয়ম বলে দিলাম, এই অঙ্কগুলো যতগুলো আছে তোমরা নিজেরা করো, তবেই শিখতে পারবে। যে তোমরা জানো যে 1 1 2 2 3 3 4 4 যদি থাকতো তাহলে সসম, যা আছে তাদের উল্টা এলিমেন্ট রয়েছে নাকি দেখবো, তাহলে প্রতিসম। আর সংক্রমণটা একটু চেক করবে, ধরে 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 ধরে, অনেকটা একটু ট্রিকি থাকবে, ধরে ধরে করতে হবে, এটা করবে তোমরা। ওকে, নেক্সট দেখো, এবার আর ওয়ান একটা সেট বলেছে, তাহলে এর ওপর ক্ষেত্র ও পাল্লা জিজ্ঞেস করেছে। তাহলে এই অঙ্কটা দেখো, আর ওয়ান সেটটা কেমন বলেছে না স্যার, এলিমেন্টগুলো এইভাবে থাকবে, a, 1/a আকারে, সাচ দ্যাট যে 0 0 লেস দেন a লেস দেন কত বলো 5। এ একটি অখণ্ড সংখ্যা, এ একটা কি বলেছে, অখণ্ড সংখ্যা। অখণ্ড সংখ্যা মানে কোনগুলো, 0 1 2 3 4 5 6 এগুলো। তাহলে স্যার 0 আর 5 এর মধ্যে অখণ্ড সংখ্যা কি হয় না স্যার, 0 আর 5 এর মধ্যে অখণ্ড সংখ্যা হচ্ছে স্যার 1 2 3 4। এই চারটে নিয়ে আমরা কিছু বানাতে পারবো, আর কিছু নয়। 0 আর 5 এর মধ্যে অখণ্ড সংখ্যা হচ্ছে 1 2 3 4। তাহলে আর ওয়ান যেটা বেরোবে সেই সেটটা, আর ওয়ান সেটটা কি হয়ে যাবে না স্যার, প্রথমে 1 নিন, এখানে 1 বসান 1, তাহলে এখানে 1/1 মানে কত হচ্ছে 1 স্যার। নেক্সট হচ্ছে 2 বসান, এর মান 2, এগুলো কার মান, সব এর মান হতে পারে, এর মান 2 বসাও। দেখো এখানে এ রয়েছে মানে 2, 1/a রয়েছে মানে কি হবে 1/2, তাহলে এর ভ্যালু হচ্ছে কত 1/2। 3 বসালে কত হবে 3, 1/3। 4 বসালে কত হবে 4, 1/4। ক্লিয়ার? বুঝতে পেরেছো? আর ওয়ান হয়ে গেল। এবার এর কি কি বের করতে বলেছিল, ক্ষেত্র আর পাল্লা, মানে ডোমেন আর রেঞ্জ। ক্ষেত্র মানে কি, ডোমেন অফ আর ওয়ান মানে ক্ষেত্র এটা, আর একটা হচ্ছে কি পাল্লা, পাল্লা মানে কি বলো, রেঞ্জ অফ আর ওয়ান কত হবে। ডোমেন কোনগুলো বলেছিলাম এখানে দেখো ভালো করে, ডোমেন কোনগুলো, ক্ষেত্র হচ্ছে ফার্স্টগুলো নিয়ে 1 2 3 4, এই 1 2 3 4 এগুলো হচ্ছে ডোমেন, আর রেঞ্জ হচ্ছে পরেরগুলো 1 1/2 1/3 1/4, 1 1/2 1/3 1/4। এবার দেখো ক্ষেত্র আর পাল্লার মধ্যে দুটো কোথায় পাচ্ছ, 1 2 3 4 1 2 3 4 1 1/2 1/3 1/4। তাহলে 1 2 3 4 1 1/2 1/3 1/4, এটা হচ্ছে অ্যান্সার। বুঝতে পেরেছো? 8 এর দাগ। 9 কি বলেছিল, একটা সম্বন্ধে দেওয়ার, সেম এটাও তোমাদের কাজ, এইচডব্লিউ। কেন বলো, আর একটা সেট দেওয়া রয়েছে এইভাবে, তোমাকে চেক করতে বলেছে এটা সসম হবে নাকি প্রতিসম হবে নাকি সংক্রমণ, যেটা হবে কন্ডিশন অনুযায়ী বসাবে। এরপরে যেটা বলেছে আর সেট, তার ক্ষেত্র বের করতে বলেছে। আচ্ছা এই সেটগুলো বের করাগুলো একটু দেখো, দেখিয়ে দিচ্ছি। আর একটা সেট যার মধ্যে কি রয়েছে না স্যার, এলিমেন্টগুলো এইভাবে তৈরি হবে, x - 5 কমা হচ্ছে স্যার 2x - 7
সাজ দ্যাট এক্স হলো 10-এর কম একটি বিজোড় স্বাভাবিক সংখ্যা। 10-এর কম বিজোড় স্বাভাবিক যদি বলি কোনটা হবে বলো, এখানে আছে এইগুলো কন্ডিশন লেখা। 10-এর চেয়ে কম বিজোড় হচ্ছে, ধরো স্যার 1 হতে পারে, 3 হতে পারে, 5 হতে পারে, 7 হতে পারে, 9 হতে পারে। 10-এর চেয়ে কম বলেছিল, দেখো 10-এর চেয়ে কম একটি বিজোড় স্বাভাবিক সংখ্যা, বিজোড় হবে কিন্তু স্বাভাবিক হবে। তাহলে এখানে বসিয়ে দাও। আর সেটের মধ্যে আমরা কি কি পাবো, এক্স এর মান প্রথম 1 বসাবো, 1 বসালে এখানে এলিমেন্ট কি পাচ্ছ, 1 বসাও তাহলে -4, 1 বসাও তাহলে -5। সেম স্যার 3 বসাবো, 3 - 5 মানে কত, -2। 3 মানে 3 বসালে 3 2 6, 6 থেকে 7 গেলে কত, -1। এরপরে বসাবো 5, 5 বসালে 5 থেকে 5 গেলে কত, 0। এখানে 5 দিয়ে কত, 10, 10 থেকে 7 গেলে কত, 3। এভাবে বসিয়ে যাবে দু জায়গায়। 5 বসালাম, এবার 7 বসাও, 7 থেকে 5 গেলে কত না স্যার 2, 7 2 14, 14 থেকে 7 গেলে কত না স্যার 7। এরপরে বলছে 9, 9 বসালে 9 - 5 মানে কত গো 4, আর 9 9 2 18, 18 হলে 11 গেলে কত, মানে 18 থেকে 7 গেলে কত 11। আরেকবার দেখে নাও, 1 বসালে -4 -5, 3 বসালে 3 - 5 হলে কত, আচ্ছা এটা হলো ঠিক আছে। মনে হয় আমাদের যেটা বের করতে বলেছিল সেটা দেখো কি বলেছিল। আচ্ছা ক্ষেত্র কি হবে এর বলো, ডোমেন অফ 9 2 18, 18 থেকে 7 গেলে ঠিক আছে। ডোমেন অফ কত হবে, আর ডোমেন অফ আর কত হচ্ছে না স্যার, সামনেগুলো নিয়ে যেটা তৈরি হবে -4 -2 0 2 4, স্যার এটা হচ্ছে কি স্যার ডোমেন। আর ডোমেন ক্ষেত্র পাল্লাও দেওয়া ছিল, রেঞ্জও দেওয়া ছিল, রেঞ্জও বের করে নাও, যেই কন্ডিশন স্যাটিসফাই করবে সেটা করে নেবে। আর আর তাহলে এটা কত হবে পরেরগুলো, -5 -1 3 7 11। এবার দেখো ডোমেন ক্ষেত্র বলেছিল -4 -2 0 2 4, পেয়ে গেছি। তাহলে ক্ষেত্র এটা হচ্ছে পাল্লার মধ্যে একবার দেখে নাও, -5 -1 3 7 11, এখানে 11 নেই, নাহলে পাল্লাটাও হয়ে যেত, ওই কারণে এইটা হবে কি ক্ষেত্র হচ্ছে কত -4 -2 0 2 4। ওকে চলো নেক্সট রয়েছে, দেখো আমাদের এখানেও সেই রকম দেওয়া রয়েছে, এখানেও সেই একই, দেখো একই অঙ্ক। mod x > 3 মানে x এর মান কত ধরবে 0 -1 +1 -1 +1 -2 +2 দিয়ে এখানে বসে, এখানে করলাম তো এটা গো, ডবল বার অঙ্ক আছে নাকি, এটা তো করলাম এক্ষুনি। এবার এখানে দেখো আমাদের বলেছে সকল ত্রিভুজ সমূহের সেট এ এর ওপর সংঘাত একটি সম্বন্ধ আর এইভাবে আছে T1 T2, যেখানে হচ্ছে T1 T2 কি সদৃশ্য, T1 T2 তিনটি সমকোণী ত্রিভুজ যার বাহুদ্বয় বলেছে 3 4 5, মানে T1 এর বাহু তিনটা বলেছে সমকোণী ত্রিভুজে 3 4 5। এটা বলেছে সেকেন্ড যে T2 তার বলেছে 5 12 13, আর T3 বলেছে 6 8 10। এই তিনটে ত্রিভুজ দ্বারা কারা সম্বন্ধ যুক্ত হবে। দেখো সদৃশ্য বলেছিল মানে কি, এর একটা বাহু বাই তার একটা বাহু সমান যেন তার একটা বাহু বাই তার একটা বাহু, অর্থাৎ এর একটা সাইডের সঙ্গে আরেকটা ত্রিভুজের সাইড আরেকটা সাইডের সঙ্গে অনুপাতগুলো যেন সমান হয়। এখানে ফার্স্ট যে T1 ছিল, T1 যেটা ছিল তার বাহুগুলো ছিল কি 3 4 5, T2 যেটা ছিল তার কি ছিল বলো 5 12 13, T3 যেটা ছিল তার কত ছিল বলো 6 8 10। দেখো T1 এখানে সম্পর্ক T1 T2 সঙ্গে 3/5 4/12 ইকুয়াল হচ্ছে না, আবার T2 T3 5/6 12/8 তাও হচ্ছে না, T1 T3 3/6 4/2 5। এটা দেখো T1 T3 নিলে হবে কত 3/6 4/8 5/10, সবগুলো দেখো কাটাকাটি করলে 1/2 1/2 1/2। তাহলে এই দুটো ত্রিভুজ হচ্ছে কিসে রয়েছে সদৃশ্যতে, সদৃশ্য হতে হলে অনুপাতগুলো যেন সমান হয়, তাহলে এটা অপশান কি হবে, অপশান সি হচ্ছে কারেক্ট, সদৃশ্যতে রয়েছে, বাকি কোনো দেখবে রিলেশনে নেই। বাস্তব সংখ্যার সময় সেটের ওপর অপেক্ষা বড়, এই ভাষাটা মানে কি জানো, একটা সেট তৈরি করতে বলেছে এইভাবেই নাও, একটা সেট আমাদের তৈরি করতে বলেছে এইভাবেই, আর যেখানে হচ্ছে এক্স আর ওয়াই আকারে থাকবে, কিন্তু কন্ডিশন হচ্ছে কি না এক্স প্রথমটা হবে পরেরটা হচ্ছে বড়, এক্স কার চেয়ে বড় হবে ওয়াইয়ের চেয়ে, আর এক্স কমা ওয়াই কার মধ্যে বিলং করছে ন্যাচারাল নাম্বারের মধ্যে বলে দিয়েছে। দেখো বাস্তব সংখ্যার সময় সেটের ওপর সংখ্যাত অপেক্ষা বড় বাস্তব সংখ্যা বলেছিল, আচ্ছা বাস্তব সংখ্যা বলেছে, তাহলে এটাকে এন না ধরে কি ধরবো আমরা রিয়েল নাম্বার। আর এটা
এবার এক্স গ্রেটার দেন ওয়াই মানে আমরা তৈরি করব কিভাবে বলো? এটা থেকে তৈরি করতে গেলে বিশাল বিশাল সংখ্যা বেরোবে, আমরা এই ভেরিয়েবল দিয়ে এটা দিয়েই বেরোবো, আমরা এই এক্স গ্রেটার দেন ওয়াই দিয়ে বেরোবো। আমাদের জানি এক্স গ্রেটার দেন ওয়াই, এইটা জানি। আমরা ফার্স্টে চেক করব সসম। সসম হতে হলে কি হয় না স্যার, সসম হতে হলে এক্স কি এক্স এর চেয়ে বড় হবে, কারণ সসম হতে হয় কি আমাদের এক্স এক্স বা এ এ যেন আর এর মধ্যে থাকে, একটা তার নিজের সঙ্গে যেন আর ওই সেটের সঙ্গে কোনো সম্বন্ধে থাকে। এক্স গ্রেটার দেন এক্স কখনো হয় না, প্রথমটা পরেরটার চেয়ে বড়। আমি যদি ওয়ান ধরলাম, ওয়ান এক কি একের চেয়ে বড়, দুই কি দুইয়ের চেয়ে বড় হবে না, তাহলে এটা বড় নয়, মানে হচ্ছে কি এটা সসম হবে না। সসম এটা হলো না, কি হলো না এটা না স্যার, সসম হবে না, কারণ এক্স এক্স এর চেয়ে বড় হবে না তো, বা এ এর চেয়ে বড় হবে না। সসমর পরে প্রতিসম, প্রতিসম মানে কি বলেছিল না, এ বি যদি থাকে, ধরো এইটা বললাম, শোনো এক্স ওয়াই, এটা ধরো এ বি দিয়ে বললাম, এ বি যদি আর এর মধ্যে থাকে মানে কি বোঝাচ্ছে না স্যার, এ গ্রেটার দেন বি। এ বি আর এর মধ্যে থাকা মানে আমাদের বোঝাচ্ছে স্যার এ হচ্ছে গ্রেটার দেন বি। এখান থেকে আমাদের কাকে থাকতে হবে না স্যার, বি এ কে আর এর মধ্যে থাকতে হবে, মানে এটা বোঝাচ্ছে যে বি গ্রেটার দেন এ। কি করে হয়, এ যদি বির চেয়ে বড় হয় বি গ্রেটার দেন এর মধ্যে হবে, এটা বিলংস টু হবে না, তাহলে এটাও প্রতিসমটাও হবে না। এ যদি বির চেয়ে বড় হয় বি এর চেয়ে বড়, এরকম কোনোদিন হয় না। এবার সংক্রমণে আসো, সংক্রমণে কি হবে, সংক্রমণটা দেখো ভালো করে। সংক্রমণ হচ্ছে এইভাবে যে তিনটে এলিমেন্ট আমরা ধরবো, এটাকে ধরো এ এ এটাতে নিয়ে করে নাও তো, এ গ্রেটার দেন এ নয়। এবার সংক্রমণ মানে এ বি সি তিনটে এলিমেন্ট থাকবে একটা সেট থেকে, এই সেটটা রিয়েল নাম্বারে একটা সেট নিলাম, রিয়েল নাম্বারের সেট, তাহলে এ বি বিলংস টু আর, মানে কি বোঝাচ্ছে না স্যার এ বির চেয়ে বড়। আর কি থাকতে বলেছিলাম না, বি সি বিলংস টু আর এর মধ্যে থাকে, মানে কি বোঝালাম না স্যার বি সির চেয়ে বড়। এ বির চেয়ে বড়, বি সির চেয়ে বড়, এখান থেকে দ্যাট ইমপ্লাইজ করে আমরা বলে দিতে পারি যে এ সির চেয়ে বড়। হ্যাঁ হবে, এ সি বিলংস টু আর হবে, কারণ এ গ্রেটার দেন সি, এ বির চেয়ে বড়। তাহলে এ বির চেয়ে বড় মানে এটা বোঝাচ্ছে যে 4 গ্রেটার দেন 3, আর বললো 3 দুইয়ের চেয়ে মানে আরেকটা সংখ্যার চেয়ে বড়, তাহলে এটা, তাহলে 4 তো এর চেয়ে বড় হবে না, তাহলে সংক্রমণ স্যাটিসফাই করছে। তাহলে অপশান সংক্রমণে কোথায় রয়েছে দেখো, সংক্রমণ কিন্তু সসম কিংবা প্রতিসম নয়, অপশান এ হচ্ছে কারেক্ট, যে সংক্রমণ হবে কিন্তু সসম বা প্রতিসম হবে না। বুঝতে পেরেছো? এরপরে কি রয়েছে দেখো, যে কোনো সমতলে অবস্থিত সংখ্যাসমূহের সেট এল এর ওপর সংজ্ঞাত, L1 সরলরেখা A2 এর ওপর লম্ব। আচ্ছা, সসম চেক করতে হলে কি করব, সসম চেক করতে হলে কি করব, L1 একটা ধরে নিলাম যেটা বিলংস টু ক্যাপিটাল এল, তাহলে L1 L1 এটা কি বিলংস টু কোন সেট বলেছিল, কোন একটা অঙ্কিত সেট এল এর ওপর সম্বন্ধ। আচ্ছা এল, এই যে সম্বন্ধের মধ্যে যদি থাকে, এল থেকে নিচ্ছে, এটা যদি সম্বন্ধের মধ্যে থেকে থাকবে, বলো আমাকে একটা সরলরেখা তার নিজের উপর কি কোনোদিন লম্ব হতে পারে? স্যার কোনোদিন পারবে না, তাহলে এটা সসম হবে না। আর একটা সরলরেখা তার নিজের উপর লম্ব কি করে হয়, সে আবার লম্ব মানে এটা সমাপতিত হয়ে যাচ্ছে, লম্ব তো হবে না। L1 কোনোদিন তার উপর, একটা সরলরেখা তার উপর কি করে লম্ব হবে, একটা সরলরেখা আরেকটা সরলের উপর লম্ব হতে পারে, মানে এখান থেকে তুমি বলতে পারো প্রতিসমটা হয়ে যেতে পারে। স্যার দেখুন, প্রতিসম মানে তোমাকে নিচ্ছ কি, যে L1 লম্ব হচ্ছে কার উপর, L2, এখান থেকে আমরা বলতে পারি স্যার হ্যাঁ L2 ও লম্ব কার উপর, L1 এর উপর, কিন্তু এখানে L1 কোনোদিন লম্ব কি L1 এর উপর হবে না, হচ্ছে না। হ্যাঁ এটা দেখো, ধর L1 এটা, তার উপর লম্ব কত L2, উল্টে বলো এটা L1 এটা কত L2, তাহলে L2 ও তো L1 এর উপর বড় হবে না, লম্ব হবে না, তাহলে এটা স্যাটিসফাই করবে, তাহলে এইটা হচ্ছে প্রতিসম। কিন্তু সংক্রমণ কি হবে, সংক্রমণে কি বলেছে দেখো না স্যার, সংক্রমণে একটা জিনিস বলেছিল তিনটে নিতে হয়, L1 L2 L3। ফার্স্টে বললাম L1 লম্ব হচ্ছে L2, L1 L2 এর উপর লম্ব, আবার বললাম যে স্যার L2 লম্ব হচ্ছে L3, তাহলে L1 কি লম্ব হবে L3 ওপর না স্যার, কেন দেখো, একটা সরলরেখা L1, এই সরলরেখাটা কত বলো L1, এর উপর লম্ব একটা সরলরেখা হচ্ছে কত বলো L2,
আবার L2-র ওপর আবার একটা লম্ব সরলরেখা কত হবে L3, কিন্তু এই L1 আর L3 কিসে রয়েছে না স্যার প্যারালালে রয়েছে, লম্বতে নেই, প্যারালাল। কিসে রয়েছে প্যারালালে রয়েছে, পারপেন্ডিকুলারতে নেই, সমান্তরালে রয়েছে, তাহলে সংক্রমণও হবে না। তাহলে আমাদের অ্যান্সার হবে প্রতিসম হবে, সসম কিংবা সংক্রমণ নয়। কি হবে না স্যার প্রতিসম হচ্ছে কিন্তু সসম বা সংক্রমণ নয়। বুঝতে পেরেছো? চলো এরপরে কি রয়েছে, যে স্বাভাবিক সংখ্যাসমূহের সেট n এর উপর একটি সম্বন্ধ আর নিম্নরূপে সংজ্ঞাত। এক্ষুনি করেছিলাম এক্স ওয়াই দ্বারা বিভাজ্য বলেছিল, একটা অঙ্ক ছিল যে পরে এক্স ওয়াই দ্বারা বিভাজ্য ছিল, এখানে বলেছে ওয়াই এক্স দ্বারা বিভাজ্য। ফার্স্টের সংখ্যা হচ্ছে তোমাদের ন্যাচারাল নাম্বার, যদি আমরা না তৈরি করতে যদি বাস্তব সংখ্যা থেকে বলেছে সেট করা দরকার নেই। এক্স ওয়াই এখানে দেখো ভালো করে কি করবে, এক্স ওয়াই বিলংস টু আর এইভাবে আসছে, কিভাবে না বলেছে স্যার ওয়াই এক্স দিয়ে বিভাজ্য। এটা যখন আমরা চেক করব কিভাবে করব বলো, ফার্স্টে কি বলবো না ফার্স্টের জন্য আমাদের এক্স কমা এক্স মানে দ্যাট ইমপ্লাইজ এক্স এক্স দ্বারা বিভাজ্য, সবসময় চেক করবো এটা না, হ্যাঁ কোনো সংখ্যা সেই সংখ্যা দ্বারা তো বিভাজ্য হয়। তাহলে আমাদের এখান থেকে বলতে পারি যে সসম সম্বন্ধটা স্যার ঠিক হচ্ছে, কারণ এক্স এক্স দ্বারাই বিভাজ্য হয়, দুই দুই দ্বারাই বিভাজ্য হয়। এবার প্রতিসম হবে, প্রতিসম হতে হলে এক্স কমা ওয়াই কার সাজেস হবে না এক্স, আচ্ছা ওয়াই এক্স দ্বারা বিভাজ্য, উল্টোটা বলেছিল যে ওয়াই এক্স দ্বারা বিভাজ্য, কিন্তু এখান থেকে তুমি ইজিলি বলে দিতে পারবে না যে ওয়াই এক্স দ্বারা বিভাজ্য হবে। বিভাজ্য মানে পূর্ণ সংখ্যা আসবে, ভগ্নাংশে নয় বা দশমিকে নয়, তাহলে প্রতিসম কিন্তু হবেই না, প্রতিসম এখানে হবেই না। সংক্রমণ কি হবে বলো, সংক্রমণ হচ্ছে তিনটে সংখ্যা নেব এখানে এক্স ওয়াই জেড। ফার্স্টে বললাম এক্স কমা ওয়াই মানে কি বোঝায়, মানে কি বোঝায় না স্যার একটু দেখে নাও, কি বোঝায় না স্যার ওয়াই এক্স দ্বারা বিভাজ্য, ওয়াই হচ্ছে কি না এক্স দ্বারা বিভাজ্য। এরপরে থাকবে কত এক্স ওয়াই ওয়াই জেড মানে স্যার কি হবে না স্যার জেড, জেডও স্যার ওয়াই দ্বারা বিভাজ্য, ওয়াই হচ্ছে এক্স দ্বারা বিভাজ্য, আবার ওয়াই হচ্ছে জেড দ্বারা বিভাজ্য, মানে জেড হচ্ছে ওয়াই দ্বারা বিভাজ্য, তাহলে এর দ্বারা এসে তো বিভাজ্য হবেই। মানে এই জিনিসটা ভাবো, আমরা তিনটে সংখ্যা এরকম নিলাম 2 4 60 এক্স ওয়াই জেড, এখান থেকে বলবো যে 4 2 দ্বারা বিভাজ্য, 4 2 দ্বারা বিভাজ্য, মানে এটা এর দ্বারা বিভাজ্য, আবার এটা এর দ্বারা 16 হচ্ছে কত 4 দ্বারা বিভাজ্য। তাহলে বলো জেড কি 2 দ্বারা বিভাজ্য হবে না, মানে 16 কি 2 দ্বারা বিভাজ্য হবে না স্যার, অবশ্যই হবে। তাহলে সংক্রমণ হচ্ছে, তাহলে এদের মধ্যে অপশন কোনটা হবে বলো, 15-এ হচ্ছে শুধুমাত্র প্রতিসম নয়, বাকি দুটো প্রতিসম নয়, সসম সম্বন্ধ কিন্তু প্রতিসম নয়, তাহলে অপশন এ হচ্ছে কি বলো কারেক্ট। নেক্সট এটাও তোমাদের কাজ, এটা করবে তোমরা, এক্স প্লাস ওয়াই ইকুয়ালস টু 12 বলেছে। আচ্ছা করবে বলতে আবার বলবে স্যার একটু করে দিলে ভালো হতো না। আচ্ছা দেখো 1 1 সমান কত 12 বলেছে, তুমি ন্যাচারাল নাম্বার থেকে সেটগুলো বের করে নিতে পারো। ফার্স্টের নাও এক্স এর মান 1 নাও, তাহলে ওয়াই এর মান কত পাবে 11, এক্স এর মান 2 নাও, এটা দেখো এক্স প্লাস ওয়াই 12 মানে উল্টেও লিখতে পারো তোমরা, 11 কমা কত পাবে 1 2 10 10 2 3 9 9 3, এইভাবে কি চেয়েছিল গো আমাদের সসম। আচ্ছা এই কন্ডিশনগুলো না করেও করতে পারো, তুমি বলো কোনো সময় 1 1 যোগ করলে কি 12 হবে, 1 1 যোগ করলে কি 12 হবে, হবে না। তো আমরা যদি এটা না বের করলাম, ধরো বের করে নিলাম, যদি আমরা ডাইরেক্ট শর্ট কোশ্চেন যেহেতু দেবে, তাহলে আমাদের ডাইরেক্ট দেখবো যে এক্স প্লাস ওয়াই ইকুয়ালস টু কত বলেছে 12। স্যার একটা এলিমেন্ট ধরে নিব, ন্যাচারাল নাম্বার 1 1 হতে পারে যে কোনো সংখ্যা, স্যার 1 প্লাস 1 কি 12 হচ্ছে, হচ্ছে না স্যার, তাহলে এটা সসম তো হবে না, তাহলে প্রথম সসম কেটে দিই। প্রতিসম স্যার 12 মানে ধরো স্যার বললাম 1 প্লাস 11 সমান হচ্ছে 12, হ্যাঁ স্যার উল্টে দিন 11 প্লাস 1 সমান 12, যে কোনো সংখ্যা দেখো এটা উল্টানোগুলো সব তো হচ্ছে তার মধ্যে থাকছে, তাহলে এটা কি হবে, এটা হবে এক্স প্লাস ওয়াই 12 হলে ওয়াই প্লাস এক্সও 12 হয়,
তাহলে এটা হচ্ছে কি বলো না প্রতিসম, এটা হচ্ছে কি বলো প্রতিসম। এবার সংক্রমণ দেখতে হলে কি করব, সংক্রমণ দেখতে হলে ধরো বললাম এইটা যে 1, ধরো এই জিনিসটা নিলে তুমি এইটা ধরো সংক্রমণ দেখবে, সংক্রমণ দেখতে হলে যে এক্স প্লাস ওয়াই সমান 12, তিনটে নিচ্ছি আমরা এক্স প্লাস এক্স ওয়াই জেড, তাহলে প্রথম বললাম এক্স প্লাস ওয়াই সমান কত 12, এরপরে নিলাম কত না স্যার ওয়াই প্লাস জেড, এটাও সমান স্যার 12। কি গো তিনটে সংখ্যা না, এক্স ওয়াই যদি বিলংস টু আর হয় তাহলে এক্স প্লাস ওয়াই সমান 12, ওয়াই জেড যদি বিলংস টু হয় তাহলে ওয়াই প্লাস জেড সমান 12। বিয়োগ করে দাও, বিয়োগ করে দিলে কত হবে, বিয়োগ করলে এক্স প্লাস ওয়াই, দেখো এক্স প্লাস ওয়াই মাইনাস জেড সমান হচ্ছে 0, তাহলে এটা কেটে গেলে এক্স মাইনাস জেড সমান 0, বা আরোই স্যাটিসফাই করছে না, তাহলে এটা প্রতিসম হবে না, সংক্রমণও হবে না, সংক্রমণ নয়। তাহলে কোন অপশন হচ্ছে দেখো প্রতিসম হবে কিন্তু সসম কিংবা সংক্রমণ নয়, বলো কোনটা হচ্ছে তাহলে প্রতিসম কিন্তু সসম সংক্রমণ নয়। আচ্ছা অপশন ডি হচ্ছে কারেক্ট। দেখো এইভাবে অঙ্কগুলো রয়েছে তোমাদের, এটাও সেম, এখানেও তুমি আর বের করবে আগে, দিয়ে তারপর দেখবে প্রতিসম সংক্রমণ সসম কোনটা তোমাদের স্যাটিসফাই করছে, সেই একই এক্ষুনি যেটা সেট বের করেছিলাম তুমি এটা বের করে নিবে, এটা পাবে 10 পর্যন্ত দিয়েছে না, পেরে যাবে। এরপরে বলেছিল কি না, বলেছে মনে করো সব সংখ্যার সময় সেট এস ও এস, এস এর উপর আর সম্বন্ধ সংজ্ঞাত এইভাবে যদি এক্স সাবসেট অফ ওয়াই হয় তাহলে এক্স ওয়াই বিলংস টু এস। কি বলেছিল না স্যার এখানে বলেছে এক্স সাবসেট অফ ওয়াই হবে, তাহলে এখানে বলো ফার্স্টে সসম যখন আমরা চেক করব কি করব না সসম, তাহলে এক্স কি এক্স এর সাবসেট হবে, হ্যাঁ স্যার হবে তো, এক্স এক্স এর সাবসেট হয় তো সে নিজের সঙ্গে, তাহলে সসম হলো। প্রতিসম বলো, প্রতিসমতে তিনটে এলিমেন্ট নেই আমরা, কি দেখি এক্স যদি সাবসেট অফ ওয়াই হয়, না দুটো নেই প্রতিসমতে তো দুটো নেব না, কি নেব না স্যার এক্স সাবসেট অফ ওয়াই, এখান থেকে কি তুমি বলতে পারবে স্যার ওয়াই সাবসেট অফ এক্স, স্যার এটা ভুলেও বলা যাবে না, কেন আরে এক্স থেকে ওয়াইতে বেশি এলিমেন্ট ছিল, তুমি এক্স এ কম এলিমেন্ট ছিল, এটা উল্টে দিলাম মানে ওয়াইতে কম আসবে এক্স এ বেশি কি করে সম্ভব হবে, ওই কারণে প্রতিসম এটা হবে না, সংক্রমণ হতে পারে, সংক্রমণ হয়ে যাবে। কেন বলো তো, সম্বন্ধটা এইভাবেই তৈরি যে এক্স সাবসেট অফ ওয়াই, ওয়াইতে বেশি এলিমেন্ট আছে এক্স এ কম এলিমেন্ট রয়েছে, ওয়াই জেড হলে তাহলে ওয়াই সাবসেট অফ জেড, তখন হচ্ছে ওয়াই জেটে বেশি এলিমেন্ট রয়েছে ওয়াইতে কম এলিমেন্ট রয়েছে, তাহলে এক্স এর মধ্যে যে এলিমেন্টগুলো দেখো এখানে জেটের মধ্যে যা এলিমেন্ট ছিল সেখান থেকে নিয়ে কি তৈরি করেছো তুমি ওয়াই, ধরো জেটের মধ্যে তোমার ছিল 1 2 3 4 5, ওয়াইয়ের মধ্যে থাকলো কি স্যার 1 2 3, এইটা দেখো তাহলে ওয়াই হচ্ছে সাবসেট অফ জেড, ওয়াই হচ্ছে সাবসেট অফ জেড, আবার এখানে যেহেতু বলেছে এক্স সাবসেট অফ ওয়াই, এক্স সাবসেট অফ ওয়াই, তাহলে এক্স এর মধ্যে যে এলিমেন্টগুলো থাকবে সে ওয়াই থেকেই নেব, তাহলে 1 2 দেখো তাহলে এক্স তো সাবসেট অফ জেড হয়ে যাচ্ছে, তাহলে এখান থেকে বলতে পারি যে এক্স সাবসেট অফ কত জেড, তাহলে এটাও স্যাটিসফাই করছে, তাহলে সসম হবে সংক্রমণ হবে, কোনটা হবে বলো সসম সংক্রমণ কিন্তু প্রতিসম নয় এটা। এরপরে এক্স মাইনাস ওয়াই জোড় বলেছে, তাহলে সসম হতে হলে এটা থাক না ওটা করে দিচ্ছি, এক্স মাইনাস ওয়াই সমান কি বলেছে জোড় মান পাবো, শোনো সসম হবে নাকি বলো, সসম হবে কেন না এক্স মাইনাস এক্স 0 হবে, এবার এক্স মাইনাস ওয়াই জোড় হলে ওয়াই মাইনাস এক্স কি হবে, এক্স মাইনাস ওয়াই জোড় হলে ওয়াই মাইনাস এক্স কি হবে, সেও জোড় হবে, দেখো 2 মাইনাস 4 মানে 4 মাইনাস 2ই ধরো প্রতিসমতে, শূন্যকে জোড় সংখ্যা ধরা হয় কিন্তু ওই জন্য জোড় সসম হবে, প্রতিসম কি হবে না স্যার এইভাবে ধরো 4 মাইনাস 2 সমান কত 2,
কিন্তু 2 - 4 - 2 সেটা নেগেটিভে হলেও তো জোড় সংখ্যা, যুগ্ম সংখ্যা, ঋণাত্মক যুগ্ম সংখ্যা হচ্ছে, সেটাও হবে। আর সংক্রমণ কি রয়েছে, সংক্রমণে রয়েছে যে স্যার x - y হচ্ছে জোড় মানে ধরো 2k, y - z হচ্ছে স্যার জোড় মানে হচ্ছে স্যার 2k, ধরো k1 k2 এরকম ধরে নিলাম। এবার যোগ করে দাও, যোগ করলে x - y প্লাস y - z সমান হচ্ছে 2 ইন্টু k1 প্লাস কত বলো k2। এটা জোড় মানে কি, যুগ্ম মানে 2 দিয়ে দিলে সব জোড় সংখ্যা বেরিয়ে পড়বে, y কেটে দাও, তাহলে x - z সমান দেখো 2 ইন্টু k1 প্লাস k2, 2 ইন্টু রয়েছে মানে এটাও জোড় হবে, তাহলে সংক্রমণ হবে। তাহলে এটা কি তিনটেই স্যাটিসফাই করছে, তাহলে এটা কি হয়ে যাবে বলো, সমতুল্যতা সম্বন্ধ। এটা থাক, তোমাদের ত্রিভুজ নিয়ে আছে, সমসংখ্যক বাহু রয়েছে p1 p2 তে, তাহলে সসম কি প্রতিসম, আরে সমসংখ্যক বাহু রয়েছে মানে p1 আর p1 এর সঙ্গে সসম হবে তো, p1 এ যতগুলো বাহু ছিল p1 এর সঙ্গেও ততগুলো বাহু রয়েছে p1 এর সঙ্গে, তাহলে এটা সসম। p1 p2 মানে p1 এ যতগুলো ছিল p2 তে ছিল, উল্টে যদি বলতে p2 তে ছিল p3 তেও ছিল। তাহলে আমরা যখন সসম করব, সসমর মধ্যে কি হয় p1 আর p2, p1, p1 হবে তো, p1 এ যতগুলো বাহু ছিল p2 তে দেখো p1 p2 হচ্ছে সমসংখ্যক বাহু, p1 এ যতগুলো বাহু ছিল p1 এ ততগুলো বাহু, তাহলে এটা সসম হচ্ছে। প্রতিসম হলে p1 p2 নিয়ে নেব, p1 কত p2, তাহলে p1 এ যতগুলো বাহু ছিল p2 তে ততগুলো বাহু, উল্টেও বলতে পারি p2 তে যতগুলো বাহু p1 এ ততগুলো বাহু, এটাও রেডি হবে। কিন্তু সংক্রমণ হবে না, না সংক্রমণও তো হবে, এটাও তো হচ্ছে কেন বলো তো, p1, p2 মানে p1 এ যতগুলো বাহু p2 তে ততগুলো বাহু, আবার p2 তে যতগুলো p3 তেও, তাহলে p1 আর p3 এরাও কিসে থাকবে বলো, সংক্রমণে থাকবে, এটাও হচ্ছে। তাহলে এটাও হচ্ছে কি অপশন, এটা হোমওয়ার্ক তাহলে নয়, এটা অপশন হচ্ছে কি বলো ডি। তাহলে কি হবে, ডি হবে। এটা এক্ষুনি করেছিলাম, একটা দুটো তোমরা করো এবার, সব শেয়ার করে দিলে শিখবে কি, এক্স ওয়াই এর গুণিতক, এটাও এইচডব্লিউ থাক। এটা দেখো বাবারে কি হয়ে গেছে, আচ্ছা মনে করে একটি সেট এর ওপর আর, এক্ষুনি যে বলেছিলাম কন্ডিশন দেখো, আর এস উভয় এ সম্বন্ধের ওপর প্রতিসম সম্বন্ধ, তাহলে তাদের ইউনিয়ন, প্রতিসম হলে তাদের ইউনিয়ন ইন্টারসেকশন উভয় প্রতিসম হবে, এটা ঠিক। আর সসম এবং এস যে কোনো সম্বন্ধ হলে এদের ইউনিয়ন সসম হবে, হ্যাঁ হবে, কারণ আর তো সসম বলে দিয়েছিল। আর ও এস উভয় এর ওপর সংক্রমণ হলে ইন্টারসেকশন সেও সংক্রমণ হয়, এটাও ঠিক। কিন্তু ইউনিয়ন হলে হয় না, দেখো আর ও এস উভয় এর ওপর সংক্রমণ যদি হয়, সংক্রমণ হলে তাদের ইউনিয়ন সংক্রমণ হবে না, তাহলে কোনটি নয় বলেছিল তোমাকে, ওই কারণে অপশন ডি হচ্ছে ঠিক। বলেছে আর আর উভয় সংক্রমণ কিন্তু তাদের ইউনিয়ন সংক্রমণ হবে, ওই রকম কোনো কথা নেই। এরপরে এখানেও দেখবে যে 1/a, এটা দেখো করে দিচ্ছি, এখানে কি ছিল আমাদের সম্বন্ধটা, এইভাবেই সম্বন্ধটা ছিল এইভাবে যে a, b রিলেশন অফ কত c, কত d, দ্যাট ইমপ্লাইজ 1/a প্লাস 1/d ইকুয়ালস টু 1/b প্লাস কত 1/c। এটা আমাদের ফার্স্টে সসম চেক করতে হলে কি করব না স্যার a, এটা একটা নিন, রিলেশন অফ কত হবে স্যার a, মানে এখান থেকে বোঝাচ্ছে যে এটা মানে কি a b c d ছিল, এটা প্লাস এইটা 1/, করে ইকুয়ালস টু 1/b প্লাস 1/c, তাহলে এটা না a আছে মানে কত 1/a প্লাস এই লাস্টের 1/a, এটা আর এখানে হচ্ছে এই ফার্স্টের 1/a প্লাস হচ্ছে এই ফার্স্টের 1/a, দেখো এটা ঠিক হচ্ছে, সসম হলো। প্রতিসম কি হবে, প্রতিসম হতে হলে এইটাকে উল্টে দাও, দেখো a b c d ছিল, এটা যদি এদিকে আনতাম তাহলে a এখানে উল্টালে কত হবে যে না স্যার সি ডি রিলেশনে আছে এ বির সঙ্গে নাকি, দেখুন এটা যদি হয় তাহলে হয়ে যাবে, কারণ এইটা ছিল, এখান থেকে এইটা দেখতে হবে আমাদের এ বি রিলেশন সি ডি, তাহলে সি ডি রিলেশন হবে এ বি নাকি। কন্ডিশন কি ছিল না স্যার 1/c লিখুন প্লাস 1/c প্লাস লাস্টেরটা 1/b সমান 1/d প্লাস 1/a, 1/d প্লাস 1/a, দেখো একই, এদিকে ছিল সমান চিহ্ন মানে এই 1/d প্লাস 1/a আছে,
1/b প্লাস 1/c আছে, তাহলে এটাও হচ্ছে কি সংক্রমণ। প্রতিসমটা প্রতিসম হলো। এবার সংক্রমণ দেখো, সংক্রমণ কি হবে না স্যার, তিনটে দেখবো এইভাবে করলে এ বি সি ডি ই এফ। আচ্ছা সংক্রমণটা একটু দেখো ভালো করে, সংক্রমণটা বোঝো একটু ভালো করে। তিনটে ধরবো কি না, এ বি সি ডি আর কি বলো ই এফ। তাহলে ফার্স্টে আমরা কার সঙ্গে সম্বন্ধ বের করব, এ বি রিলেশন অফ কত সি ডি। ফার্স্টে কি করব, এ বি রিলেশন অফ কত সি ডি। তাহলে এটা হচ্ছে 1/a প্লাস হচ্ছে 1/d সমান 1/b প্লাস 1/c। এটা ছিল উপরে দেখো। এরপরে বের করব সিডি রিলেশন অফ কত ইএফ। তাহলে সিডি মানে 1/c প্লাস 1/f ইকুয়ালস টু 1/d প্লাস 1/e, 1/d প্লাস হচ্ছে কত 1/e। এটা এটা এবার এখান থেকে আমাদের সম্বন্ধ আনতে হবে এ বি সি ডি। সিডি বাদ চলে যাবে, মাঝখানে সিডি থাকবে না। তাহলে সিডি কে একটু সাজিয়ে নাও। তাহলে 1/d ছিল, থাক 1/c আনো। দেখো এদিকে কত ছিল, 1/d ছিল, 1/c এদিকে নিয়ে আসো। আর এদিকে ছিল 1/b মাইনাস নিয়ে আসো কত 1/a। এখান থেকেও সেই বের করে নাও 1/d প্লাস কত আছে, এই যে এখানে মাইনাস 1/c এদিক থেকে যাবে ইকুয়ালস টু ওইদিকে এটা ছিল, এইদিকে যাচ্ছে, এটা 1/f মাইনাস 1/, কত ই, এই দুটো ইকুয়াল করে দাও। তাহলে বেরোবে কত অতএব দিয়ে 1/b মাইনাস হচ্ছে 1/a সমান 1/f মাইনাস হচ্ছে 1/e। আমাদের এই সম্বন্ধটা এখানে লিখে দেখো, যদি আমরা এটা বের করতাম যে এ বি রিলেশন অফ কত বলো ই এফ, এটা মানে কি হতো বলো না স্যার, 1/a প্লাস লাস্টেরটা 1/f লিখুন ইকুয়ালস টু 1/b প্লাস 1/e। এই আকারে সাজানো যাচ্ছে নাকি দেখো, 1/b প্লাস নিয়ে নাও এটা 1/e আর 1/f প্লাস নিয়ে নাও 1/f প্লাস 1/a। দেখো 1/f প্লাস 1/a 1/b প্লাস 1/e। তাহলে এটাও স্যাটিসফাই করছি। তাহলে এটা কোনটা হবে, সসম প্রতিসম কিন্তু সংক্রমণ নয়, সসম প্রতিসম সংক্রমণ। অপশন সি হচ্ছে কি বলো কারেক্ট। আর এটা লাস্ট তোমাদের কাছে হোমওয়ার্ক থাক, করো তোমরা। ওকে, তাহলে আজকে ছিল তোমাদের রিলেশনে পুরো কমপ্লিট যে রিলেশন ছিল পুরো সব করিয়ে দিলাম, থিওরি প্লাস ম্যাথ। এটা ভালো করে করতে থাকো। আর নেক্সট তোমাদের এরপর কি হবে, যেটা ফাংশন চ্যাপ্টার রয়েছে, ফাংশন থেকে প্লাস থিওরি প্লাস কনসেপ্ট। এরপরে তারপরে তোমাদের সঙ্গে ডাউট ক্লিয়ারিং, ডাউট থাকলে ডাউট, না থাকলে নাই, অল্প হবে। ওকে ঠিক আছে, তাহলে এগুলো ভালো করে প্র্যাকটিস করো, অঙ্কগুলো বারবার, থিওরিগুলো বারবার দেখবে ভালো করে, কনসেপ্ট বুঝে তারপরে ম্যাথগুলো করতে আসবে। ওকে ঠিক আছে, তাহলে চলো প্র্যাকটিস করতে থাকো, বাই।